আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, সাকিব ভাই যদিও নাই, ভিডিও থেকে দেখে নিবে। সো এই যে আমরা এখানে ভুলটা কি সবাই ধরতে পারতেছি যে হেডের মধ্যে ডিরেক্টলি আমরা ক্লাস 4 লিখে ফেলছি, দেখতে পাচ্ছি? হেডের আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, হ্যাঁ, এই যে হেডের মধ্যে ডিরেক্টলি আমরা কি করছি, ক্লাস লিখে ফেলছি। সো হেডের মধ্যে ডিরেক্টলি আমরা এই যে এই কন্টেন্ট এইভাবে লিখতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে কোনো একটা ট্যাগ লিখতে হবে যেসব ট্যাগ হেডের মধ্যে সাপোর্ট করে, যেমন স্টাইল, বিভিন্ন স্ক্রিপ্ট অ্যাড করা, হ্যাঁ, এগুলো সাপোর্ট করে। তারপরে কি এখানে আরেকটা ভুল হয়েছে যে এই যে নিচে এসে বডির মধ্যে আমরা আবার স্টাইল লিখতেছি। হ্যাঁ, যদিও লেখা যায়, বাট এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা এই স্টাইলটা এইটুক জায়গা আমরা এই হেডের মধ্যে লিখবো। হ্যাঁ, ভাই আর এখানে আজকে একজন নতুন জয়েন করছে, ওর একটু হয়েছে তাই ও আচ্ছা, আগে ওর পরিচিত এটা শেষ করে। আসছে। হ্যাঁ আসছে মনে হয়। আচ্ছা, রিভিউটা শেষ করি হ্যাঁ তারপরে। ওটা ধরে রাখা। আহ, তো আমরা যেখানে ছিলাম, তো এখানে আরও সমস্যা আছে। ইব্রাহিম এখানে আরও সমস্যা হচ্ছে, আমরা এই কোনো এই যে অডিও ভিডিও বা এই যে আমরা ডিপগুলোকে এক একটা ডিপ নিছি, ইনলাইন সিএসএস ইমপ্লিমেন্ট করছি, ফাইন। বাট এই ডিপগুলোর কোনো প্যারেন্ট ডিপ নাই, যে আমি বলছিলাম যে একটা সুন্দর স্ট্রাকচার করার জন্য, বাট ওই স্ট্রাকচার এখানে ফলো করা হয় নাই। এইটা ছিল এটার সমস্যা। ওকে, তার এই যে রাসেল ইসলাম সাকিব এটা কোড থেকে দেখাইলো আমরা। আচ্ছা, এখন আমি কাজ দিতেছি এশাপুর। এখানে যে ভুলটা আছে আমরা কি সবাই ধরতে পারতেছি যে এই যে ডক টাইপ এইচটিএমএল এর পরে এখানে আসলে একটা স্পেস হবে। হ্যাঁ, ওকে, এইটা একটা বিষয়। আর আমরা এই ক্লাস নিছি, আমরা একটু সুন্দর কোড, আর মানে যাদের সুন্দর হচ্ছে তার আরেকটু বেশি সুন্দর করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন এইভাবে যদি আমরা কোডগুলো সাজানোর চেষ্টা করি, এগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। হ্যাঁ, এই যে এখন দেখতে সুন্দর লাগবে। ওকে, এইটার পরেই আমরা সরাসরি এইভাবে লিখে ফেলবো না। এইটা একটা বিষয় ছিল, হেডের মধ্যে এগুলা স্ট্রাকচার ফলো করা হয়েছে। তারপরে এই যে এখানে আমাদের আসলে টিআর নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা কি করতেছি, আমরা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, ওই যে এটা হচ্ছে আমি প্রথমে টেবিল দিয়ে করতে গেছি, তো পরে দিয়ে ও সবগুলা রিমুভ করার সময় হয়তো খেয়াল করি নাই। ওকে, ওকে, নো প্রবলেম, তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, মানে অনেক সুন্দর হয়েছে যে আমরা এই পিট্যাগকে, আরেকজন আসছে, 1 মিনিট। সাকিব ভাই, আপনার কোডের রিভিউ হয়ে গেছে, আপনি একটু পরে ক্লাসটা দেখে নিয়েন রেকর্ডিং থেকে। আচ্ছা, এখানে এই 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 স্ট্রাকচারটা আমি আসলে চাচ্ছিলাম যে আমি প্রথমেই পুরো একটা অ্যাবাউট আস, একটা সেকশন বা একটা ডিপ নিচ্ছি, এই ডিপের মধ্যে তারপরে এই তিনটা ডিপ, এই একটা এই একটা এই একটা। হ্যাঁ, তারপরে এখানে যে ভুলটা হয়েছে আমরা সবসময় এটা ফলো করার চেষ্টা করব। 1 মিনিট। আচ্ছা, এখানে যে ভুলটা হয়েছে যে এটা খুবই সুন্দর হয়েছে, বাট এখানে আমরা এই যে পি ট্যাগের মধ্যে একটা ডিভ নিছি। হ্যাঁ, এটা আসলে কখনোই বেস্ট প্র্যাকটিস না। আমরা সবসময় কি করব, যে এই যে ডিভের মধ্যে কোনো একটা এইরকম লেখা। সেম এটা ডিপ, এটা আমি ডিপটা বাইরে রেখে পিজেকটা ভেতরে রাখার কথা হ্যাঁ, এডিট হ্যাঁ, করতে গিয়ে পরে দিয়ে এরকম উল্টা পাল্টা হয়ে গেছে আচ্ছা, একটু। আচ্ছা, যাক, তাহলে তো আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের কি করার দরকার। সো তাহলে আর এটা নিয়ে কোনো সে নাই, ইটস ওকে। তো এই ছিল আমাদের বাকি মোটামুটি। বাকিগুলো ভাই ঠিক আছে, যে আপনি কালকে যে স্ট্রাকচারটা ফলো করতে বলছেন ওইটা সবকিছু। হ্যাঁ, 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 বাকি সব কিছু ঠিক আছে, সমস্যা নাই। সো আমরা আরও 3টা ট্যাগ শিখেছিলাম, যে ট্যাগগুলোর এখানে ইমপ্লিমেন্ট নাই, সেটা হচ্ছে অডিও, ভিডিও এবং হ্যাঁ আই ফ্রেম। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো তো আপনি কাজে দেন না, লাস্টে আপনি আচ্ছা, শুধু এই হ্যাঁ, এই শুধু এটা পার্টটাই করতে কাজ বলছি। করতে হ্যাঁ, হ্যাঁ, বলছেন। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। সো আমাদের রিভিউ এটা হয়ে গেছে। জাস্ট আমি আরেকটা বার আমি একটুখানি করব, আরেকটা বার একটু দেখাবো যে আসলে প্যাটার্নটা কেমন হওয়া দরকার ছিল। আচ্ছা, আমাদের ক্লাসে নতুন একজন মেম্বার জয়েন করছে, আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিব, তারপর আমাদের যথারীতি ক্লাস শুরু হবে। জয়েন করছে, ভাইয়ের নাম জানো? ইব্রাহিম ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আছেন?
আসসালামু আলাইকুম স্যার, কেমন আহ, আছেন? আমরা আসলে ওয়েব ডেভেলপমেন্টে আমরা এই সার শব্দটা ব্যবহার না করলে হবে, হ্যাঁ। এটা এমন জি, একটা প্ল্যাটফর্ম আসলে, ব্রাদার বা ভাই বললেই আনাফ, হ্যাঁ। তো আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, এটা এরকম একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ। তো জি। আপনি চাইলে আপনার ভিডিওটা অন করে সবার সাথে একবার আপনার ফুল পরিচয়টা দিয়ে, আহ, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা শুরু করতে পারি। মানে কতটুকু কি জানে হ্যাঁ, হ্যাঁ, বলবে আর কি। আহ, HTML, CSS আমার ক্যামেরা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। আর আমি আপনাদের সাথে জয়েনিং হয়েছি মূলত আমার ভাইয়ের রেফারেন্সের মাধ্যমে, আলামিন ওর মাধ্যমে। তো আমি বাংলাদেশ থেকে জয়েন দিচ্ছি আপনাদের সাথে শেখার জন্য। তো ভাই বলল যে এখানে তো আমি শিখতেছি, তুই চাইলে আমাদের সাথে জয়েন দিতে পারস। আমি আচ্ছা, তখন বললাম আচ্ছা আমি এগ্রি। এই হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়। ঠিক আছে। যে এখন আপনি কোন প্রফেশনে আছেন আপনি? এখন প্রফেশন বলতে আমি এখন তেমন কোনো কাজ হয় না, বাড়িতেই আছি এখন মূলত। আছে এই যে আছে ল্যাপটপ আছে তো। কোথায়? এই যে স্ক্রিনে প্রিন্ট স্ক্রিন এটা দিলে ল্যাপটপ। ওকে, থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। সো আমরা আচ্ছা, আরও বেশি একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ হতে পারবো। আমরা এই এখন তো মাত্র শুরু হচ্ছে, আমাদের 2টা বা 3টা ক্লাস শেষ হয়েছে, যদিও আপনি এই ক্লাসগুলোর সম্পর্কে জানেন, বা আমরা জাস্ট সবেমাত্র এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক দিয়ে আর কি শুরু করছি। মূলত আমাদের এইচটিএমএল পার্টটা, যেই স্ট্রাকচারের যে পার্টটা, ওই পার্টটাই চলতেছে। লাস্ট ক্লাস থেকে আমাদের সিএসএস মাত্র শুরু হয়েছে, হ্যাঁ। আই থিঙ্ক যে আপনি এগুলো জানেন, সো আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি এখন যে একটা টুল বের করে রাখছি, সেই টুলটা হচ্ছে লাইট শট। তো সবাই এই লাইট শটটা যার যার ব্রাউজারে একটু অ্যাড অন করে নেবেন। এটা জাস্ট কিছুই না, সেট আপ করলেই হয়ে যাবে। তো আমি লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসের একটুখানি রিভিউ করে আমরা নতুন আজকের শুরু থেকে স্টার্ট করব। সেটা হচ্ছে, আমি আসলে কী চাচ্ছিলাম সেটা একটু যদি এক্সপ্লেন করার চেষ্টা করি। যে এইটা হচ্ছে আমার ফুল একটা এরিয়া, হ্যাঁ। আমি জাস্ট একটা এরিয়া দেখাচ্ছি, যারা নতুন বা স্ট্রাকচার ভালো করে করতে পারে নাই তাদের জন্য। এই মাইন ভাই, এটা তো পুরো সেভ হয়ে গেছে, এটা না, লাইট শট দরকার ছিল। আচ্ছা, ভাই লাইট শটটা এটাই। না এটা সেভ হয়ে যায়, আমি এগুলো মার্কার চাচ্ছি, যে এই যে এটাই। এই যে এটা দিলে সেভ হ্যাঁ। হয়ে যাচ্ছে। সেভ চাচ্ছি না না। না, এখান থেকে আপনি সরাসরি কপি ইয়ে করবেন। না না, কপি না, আচ্ছা, আমি অন্য একটা এটাই জিনিস লাইট। চাচ্ছি। আচ্ছা যাই হোক। আচ্ছা, তাহলে আমি অন্যভাবে করতেছি। মিনিট। সো আমি এটাকে ডাউনলোড করলাম, ইনস্টল করে নিই। এই যে আমি একটা এক্সটেনশন অ্যাড করছি, এই এক্সটেনশনটা ব্রাউজারে এখানে চলে আসবে, হ্যাঁ। তো এটা কোথায় গেল? এটা ভিতরে ও গেছে হ্যাঁ, স্যার। ভিতরে চলে আসছে, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো আমরা চাইলে এখান থেকে এরকমভাবে মার্ক করতে পারি। এটা সুবিধা হচ্ছে, এটা আমরা যে কম্পিউটার থেকে যে আমরা বিভিন্ন সময় স্ক্রিনশট পাঠাই, অনেকে দেখি যে ছবি তুলে পাঠায়, হ্যাঁ। তো ওই ছবিটা ভালোভাবে বোঝা যায় না, স্ক্রিনটা ভালোভাবে আসে না, বা কোডগুলো সুন্দরভাবে দেখা যায় না। সো আমরা এই জন্য এই লাইট শটটা ইউজ করতে পারি। সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি একটু সেটা দেখাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মেইন ডিভ, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের একটা মেইন ডিভ। আমি একটু মার্ক করি। না, করতে হবে না।
আমরা এই লাইট শটটা দিয়ে, লাইট শটের একটু বেশ কিছু ভালো সুবিধা আছে, তো তো আমরা সেটা করব। এই যে আমি একটু ডিপটা বোঝানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে আমাদের মেইন ডিপ। তারপরে কি আছে, এইটার আমি একটু নাম দিয়ে ফেলি সাথে সাথে, যে এইটা হচ্ছে একটা প্যারেন্ট ডিপ। ডিপ ইকুয়াল সাপোজ এটা হচ্ছে উই আর প্যারেন্ট এরিয়া। ডিপ আমি আইডি দিচ্ছি, আইডি বা ক্লাস হোয়াট এভার, বাট আমরা ক্লাসটা বেশি ইউজ করব। এটা হচ্ছে প্যারেন্ট এরিয়া। প্যারেন্ট এরিয়া জাস্ট আমি এতটুকু লিখে রাখলাম। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের একটা এই কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্টটাকে যদি আমরা এইভাবে ভাগ করি, যে এখান থেকে কন্টেন্টটা আছে এইটুকের মধ্যে, যে আমরা এইটাকে দুই ভাগে ভাগ করি, যে এইটা হচ্ছে একটা মানে হেডার এরিয়া, আর হচ্ছে তারপরেরটা হচ্ছে এইটা আরেকটা এরিয়া। আমি যতগুলা মার্ক করতেছি ততগুলো আমাদের আসলে ডিভ হবে। তারপরে এইটা হচ্ছে এইটার মধ্যে এইটা আরেকটা এরিয়া, তারপরে এইটা হচ্ছে আরেকটা এরিয়া, তারপর হচ্ছে এইটা আরেকটা এরিয়া, তারপর এইটার মধ্যে আবার আমরা কি করতে পারি, এইটাকে সরাসরি আলাদা আলাদাভাবে ডিপ নিয়ে বিভিন্নভাবে ট্যাগ লিখতে পারি, অথবা একটা করতে পারি। তবে বেস্ট প্র্যাকটিস ভালো কন্ট্রোলের জন্য আমরা সাপোজ ছোটো ছোটো ডিপে ভাগ করে ফেলবো। সো এই দুটাকে এইটাকে আলাদা করলাম, আর এই দুইটাকে এইরকম আরেকটা করলাম হোয়াট এভার। হ্যাঁ, সো আমাদের কি হইল, যে এইটাকে আলাদা করলাম, আর এই দুটাকে, একটা হলো H2 আর একটা হচ্ছে P। হ্যাঁ, সো এইটা একটা আর এইটা একটা। তো আমরা যে কোনো যখন কোনো কাজ করব, তো আমরা এইভাবে করে চিন্তা করব। হ্যাঁ, এইভাবে করে আমরা ছোট ছোট ভাবে ভাঙবো, যে তাহলে কি হবে, প্রত্যেকটা জিনিসের উপর আমার কন্ট্রোল থাকবে। প্রত্যেকটা জিনিস আমি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আমরা সেইভাবে চেঞ্জ করতে পারবো। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি, যে আমরা কিভাবে ডিপ, এই যে যেমন এইটা হচ্ছে প্যারেন্টের পরে তারপরে এইটা হচ্ছে আরেকটা ডিপ। হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা ডিপ, এই যে হু উই আর। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, এই নিচের সেকশনে আরেকটা ডিপ আসছে। এরপরে এরকম ছোট 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 ডিপে আমাদের বিভক্ত হয়ে গেছে। আমরা এইভাবে যে কোনো একটা সেকশন নিয়ে যখন আমরা কাজ করব, এইভাবে করে আমরা কোডিং স্ট্রাকচার লেখা শুরু করব। তাইলে আমাদের কোডের উপরে মানে আমাদের স্ট্রং কন্ট্রোল থাকবে। ইভেন আমরা মানে যে কোনো চেঞ্জ আমরা ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের মূলত ডিভের স্ট্রাকচার যে করা সেই বিষয়টা। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে, বা আমরা বুঝি না এরকম কোনো কিছু আছে? বুঝতে পারছি ভাই। ধন্যবাদ, এটা আমরা বাদ দিয়ে দিলাম। সো আমি আরেকটা ছোট এরকম আরেকটা সেকশন জাস্ট দেখাবো, সিমিলার দেখাবো না। ধরি এই সেকশনটাকে আমরা দেখাবো। হ্যাঁ, এইটাকে দেখাবো। এইটাকে যদি আমরা দেখাইতে যাই, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি। সরি, চলে গেল। এইটাকে আমরা এখন ভাঙবো। এই যে আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আসছে, যে কোনো একজনের কাছে কাজ আসছে, আমাদের এই সেকশনটা করে দিতে হবে। এই যে এখানে যে সেকশনটা আছে, এই সেকশনের কাজটা করে দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটাকে চিন্তা করতে পারি, এই সাদা যে অংশটা আছে এইটা একটা সেকশন মানে ডিভ। এরপরে এটাকে মার্ক করি যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে প্যারেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে এইটার পরে আমরা এইটার মধ্যে দুইটা ডিপ নিতে পারি, এইটার জন্য একটা, এইটার জন্য একটা। হ্যাঁ, আমরা ভেঙে ফেলি, এইটা একটা, আর তারপরে হচ্ছে এইটা একটা। ওকে, এই যে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। এরপরে আমরা যখন এইটা নিয়ে কাজ করব, এইটাকে সাজাবো, এখানে আমাদের কি দরকার, এই ফর্মটা এখানে আমরা একটা ফর্ম ডিক্লেয়ার করে এখানে একটা ফর্ম ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, এই ডিভের মধ্যে শুরুতে একটা ফর্ম ডিক্লেয়ার করলাম। সাপোজ আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করি, যে আমরা এখানে এইটার জন্য একটা আমাদের কি লাগবে,
এইটা আসবে আমাদের এইটা আসবে আমাদের H2 মধ্যে, হ্যাঁ, স্ল্যাশ H2, হ্যাঁ। আর এই যে এই পাশে যে রেড মার্কটা দিছি এটা কিন্তু ডিপ, হ্যাঁ, এই যে যে রেড বক্স যেটা আছে, আমরা যে বক্সগুলো করব বক্সগুলো করা মানেই হচ্ছে ডিপ, হ্যাঁ, H2 স্টার। এই যে আমাদের কি হলো যে এইটা একটা ইসের মধ্যে চলে আসলো। আর এরপরে যেই এই যে যে ফর্ম পুরোটা আছে, এরপরে কি শুরু হবে আমাদের, একটা ফর্ম শুরু হবে। ধরি আমরা এখান থেকে একটা এই ফর্ম স্টার্ট করব। না, এখানে দুইটা কি ফর্ম হিসেবে করতে হবে? দুইটা বলতে এই যে এই পাশে এটা কন্টাক্ট ইনফরমেশন না একটা না না, আমি তো এখন মানে এই যে আমরা আমরা তো সেখান থেকে বের হয়ে গেলাম, আমরা ডিপ করতেছি মূলত এইটা এই কারণেই যে এই যে ব্লক আছে না, এই যে জি। এই ব্লকটা হচ্ছে একটা ডিপ, হ্যাঁ। এই যে ব্লকটা হচ্ছে এই যে যে ব্লকটা হচ্ছে এই ব্লকটা হচ্ছে একটা ডিপ। এখন আমরা যা কিছু করতেছি এই ডিপে আমরা টাচও করতেছি, আমরা সমস্ত কিছু এই ডিপের মধ্যে করতেছি, ওকে। সব ডিপ দিয়ে হচ্ছে নাকি? সব দিক দিয়ে না তো, আমি আচ্ছা আমি একটু কোডিংয়েও দেখাবো, আমি জাস্ট ফ্রেম থেকে দেখাইলে ভালো বুঝতে সুবিধা হবে, এই জন্য এখান থেকে দেখাচ্ছি। আমি আবার প্রথম থেকে একটু এক্সপ্লেন করি। আমাদের এই একটা সেকশনের কাজ আমাদের করতে হবে, হ্যাঁ, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, যে আমাদের এই সেকশনটা বানাইতে হবে। তো এই সেকশনটা বানানোর জন্য আমি প্রথমে কি করলাম, যে এই ফুল এই যে প্রথম বড় রেড বক্স যে এরিয়াটা আছে, এটা হচ্ছে আমাদের এই সেকশনটার নাম হচ্ছে কন্টাক্ট আস সেকশন, ওকে, মানে কন্টাক্ট আস ডিভিশন। এই যে যে প্রথম রেড বক্সটা আছে যেটা একদম বড়, হ্যাঁ, 1905x743 যেই ইয়াটা আছে, এটা হচ্ছে আমাদের মানে প্যারেন্ট যে কন্টাক্ট আস সেকশন। এইটার মধ্যে আমরা কি করলাম, আমি একটু একটা কোড নোটপ্যাড ওপেন করি। আমাদের গতকালকে একটা প্রজেক্ট নিয়েছিলাম আমরা জাপান বাংলা আইটিতে ট্রেনিং, হ্যাঁ, ট্রেনিংয়ের মধ্যে আমরা নতুন একটা ফাইল করি, নাম দিই হচ্ছে contactus.html, contactus.html, ওকে। আচ্ছা এটাকে আমরা ওপেন করতেছি নোটপ্যাডে। আচ্ছা এখানে আমরা এই যে অ্যাজ ইট ইজ আগের ডিফল্ট লেখাগুলো লিখে ফেলবো, ডট টাইপ HTML। এই আপনারা যখন শুরু করবেন না, এই প্রত্যেকবার এরকম লিখবেন, লিখলে হবে কি যে এই কোডগুলো কখনোই ভুলবেন না, ইভেন হচ্ছে মনে থাকবে, লেখা স্পিড আসবে, হ্যাঁ। HTML, তারপরে কি করব আমরা, আমি চাইলে কপি করে নিয়ে আসতে পারি, বাট আমরা একটু লেখার প্র্যাকটিস করবো সবসময়। এই হেডের পরে আমাদের কি থাকবে, বডি, তাই না? আচ্ছা আমাদের প্রথম কি করলাম, আমরা HTML শুরু করলাম, শেষ করলাম। এরপর আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। বডি পার্টের মধ্যে সমস্ত প্রকার HTML CSS মানে সমস্ত প্রকার HTML গুলো চলে আসবে, মানে ফুল এইটার এরিয়া সম্পর্কে আমরা জানি যে এটা কোন পর্যন্ত এরিয়া নিয়ে কাজ করে, হ্যাঁ। এরপরে আমরা হেডের মধ্যে এই পেজটার নাম, সাপোজ এই পেজটার নাম কি কন্টাক্ট আস পেজ, তা আমরা টাইটেলে কি লিখবো, টাইটেল কন্টাক্ট আস, কন্টাক্ট আস, ওকে। আচ্ছা কন্টাক্ট আস লিখলাম। এখন আমরা বডির মধ্যে যে ওই সেকশনটা বানানোর চেষ্টা করবো, আমরা দেখবো আর বানাবো। আমি একটু সাইডে ছোট করে নেই, এইটা যেন দেখে দেখে বানানো যায়, আর এইটাকেও একটু ছোট করি। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে বড় না করলে আবার বোঝা যাচ্ছে না, তো সমস্যা। আচ্ছা তাহলে আমাদের প্রথম কি ছিল, আমরা এই ডিপটা লিখব, হ্যাঁ। আমরা একটু প্রথমে একবার ভিউটা দেখে নেই যে আমাদের কি তৈরি করা লাগবে। আমরা এইরকম একটা সেকশন তৈরি করব। ফারাবি ভাই কিছু বলতে চাচ্ছেন? এই কাজটা কি বা ডিভিশনের কাজটা ইজির জন্য করাচ্ছেন? আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা। এই যে এখন এত বড় মানে স্ক্রিনশট দিয়ে পুরা মানে বক্স আকারে দেখায় মানে কাজটা করাচ্ছেন, এটা কি মানে ডিভিশনের জন্য হ্যাঁ করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভিশনটা এক্সপ্লেন করার জন্য, ডিপ মানে কোডিং HTML স্ট্রাকচার ওয়েতে লেখানোর জন্য। আমরা যদি HTMLটা স্ট্রাকচার ওয়েতে না লিখি তাহলে আমাদের কোড মানে ভেঙে যাবে, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে,
আমরা করে ভালো কন্ট্রোল পাবো না, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য আমি তো গতকালকে স্ট্রাকচার জাস্ট একটা সাবডিপ দেখাই দিয়েছিলাম যে একটা সাবডিপ কিভাবে করে, হ্যাঁ। তো অনেকে ওইটা দেখে বা আমার কথা শুনে অনেকে বুঝতে পারছে, বাট আমি নিজে করি নাই। সো আমি জাস্ট নিজে আমরা একটা ডিভের স্ট্রাকচারটা কিভাবে আনবো, এটার গঠনটা কেমন হবে, ওই জিনিসটা আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। মানে আরো ইজি হওয়ার জন্য আর কি না? হ্যাঁ হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তো হুম হুম, ওকে। তাহলে আমরা প্রথম কি করলাম যে এই যে যে রেড বক্স এরিয়াটা আমরা আমি তো এখন মার্ক করে দিলাম, বাট আমরা এই থিঙ্ক করবো একটা সেকশন দেখে আমরা মাথায় চিন্তা করব যে এইটা আমাদের একটা প্যারেন্ট ডিভ হবে। সো এইটার জন্য আমি একটা প্যারেন্ট ডিভ নাম নেই, এটার নাম নিলাম হচ্ছে ডিভ ক্লাস নিব, ক্লাস, এটার নাম কি, ক্লাসের নাম কি হবে, কন্টাক্ট আস এরিয়া, কন্টাক্ট আস প্যারেন্ট এরিয়া। আমরা এরকম রিলেটেড ফুল নাম দিব যেন আমরা কোডিং দেখে বুঝতে পারি। বা এখানে আমরা যে কমেন্টস করা শিখছিলাম মনে আছে, আমরা প্রয়োজনে এখানে বড় কোড হইলে এভাবে কমেন্টস করে দিব যে এটা হচ্ছে কন্টাক্ট আস এরিয়া, কন্টাক্ট আস এরিয়া, এটা হচ্ছে কমেন্ট করার নিয়ম, হ্যাঁ, HTML এ। সো এইভাবে করে আমরা কোডকে সবসময় চাইবো যে সুন্দর করে লেখার জন্য, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা যেই প্লেসে কাজ করব বা আমরা যেখানে কাজ করব, হ্যাঁ, ওইটা আসলে বিগিনারদের জন্য না। আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করব, যে কোনো ফার্মে ঢুকলেই আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট করা লাগবে। সো আমাদের কোডিং স্ট্রাকচার যদি সুন্দর না হয়, আমাদের কোড আমরা কম করতে পারি, বাট যদি স্ট্রাকচার ওইটা না করতে পারি, ওইটা আসলে ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভ হবে না। আমি ওই বিষয়টার উপর জোর দিচ্ছি যে আমরা যে কোনো ফার্মে গেলে আমাদের এই সোর্স কোডগুলো কাউকে দেখাইলে যেন বুঝে যে তারা স্ট্রাকচার জানে, হ্যাঁ, এটার জন্য আসলে গুরুত্ব দেওয়া, হ্যাঁ। সো আমি করতেছি, দেখেন। তো আমি কি করলাম, এই যে একটা প্যারেন্টিভ নিলাম, এই প্যারেন্টিভ হচ্ছে এইটা, ওকে। সো এই যে উপরে যে অংশটা দেখতেছি এইটা, সো এইটার মধ্যে এখন আমাদের পরে কয়টা ডিভ আছে, কয়টা বক্স আছে, আমরা একটু খেয়াল করে আসি। এখানে এই একটা বক্স আছে, এই একটা বক্স আছে, এছাড়া কিছু নাই, তাই না? সো আমি তাহলে কি করি, এইটার মধ্যে দুইটা আমার সাব ডিভ নিতে হবে। ডিভ প্রথমটার নাম হচ্ছে কন্টাক্ট ফ্রম, ডিভ ক্লাস, এটার নাম কি, কন্টাক্ট ফ্রম। তারপরে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম, হ্যাঁ। এইভাবে লিখে রাখবো, প্রথমে আমরা কাজ শুরু করে দিব না, হ্যাঁ। প্রথমে আমরা এরকম স্ট্রাকচার সাজাইতে থাকবো, ওকে। তারপরে ডিপটার নাম কি, আমরা একটু দেখে আসি কি নাম দেওয়া যেতে পারে এই ডিপটার নাম। এই ডিপটার নাম দেওয়া যেতে পারে যে যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন লেখা আছে, সো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনেই নাম দিতে পারি, হ্যাঁ। সো আমরা এই পরে আরেকটা ডিপ নিলাম, ডিপ ক্লাস, ডিপ ক্লাস, ডিপ, সরি ডিপ, ওটার নাম কি, কন্ট্যাক্ট ইনফরমেশন। তার কাছ থেকে যেন নয়েজ আসতেছে, মামুন ভাইয়ের এন্ড থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে শুনুন, যখন আমরা কথা বলার প্রয়োজন হবে তখন আমরা কথা বলবো। জি, আমরা কি করলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইভাবে করে আমরা কি করলাম, দুইটা ডিভ নিলাম, বক্স নিলাম। সো এখন আমাকে চিন্তা করব যে আমরা প্রথম বক্সের কাজ আগে করব না সেকেন্ড বক্সের কাজ আগে করব। এইভাবে করে চিন্তা করে আগাইতে হবে। সাপোজ আমরা বাম পাশের যে বক্সটা আছে, এই বুকড সেশন, এইটার কাজ আগে করব। তাহলে আমরা কি করতে পারি যে এই ডিবের মধ্যে এখন আমরা ঢুকে যাবো, দেখেন কোড কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ইভেন কোড আস্তে আস্তে বাড়তে থাকবে, ইভেন কোডের মধ্যে বেস্ট কন্ট্রোল চলে আসবে, ওকে। তো আমরা এখন এখানের মধ্যে এবার চিন্তা করব যে এই ডিবের মধ্যে তাহলে কি কি আছে। একটা টাইটেল আছে, আর একটা ফর্ম আছে, আর হচ্ছে একটা সাবমিট বাটন আছে। তাহলে আমরা কি করতে পারি, ফর্মটাকে আমরা H2 এর মধ্যে নিয়ে নিতে পারি, H2, হ্যাঁ, H2, এটার নাম হচ্ছে, আমি সময় লাগবে, আমি জাস্ট এমনি দিয়ে দিলাম, হ্যাঁ। সো এরপরে H2 পরে কি আছে, যে এরপরে আছে একটা ফর্ম। সো ফর্মটা নেওয়ার আগে আমরা একটু থিঙ্ক করব যে এই ফর্মের আমাদের বিভিন্ন কিছু দরকার হইতে পারে বা কন্ট্রোল দরকার হইতে পারে। সো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে কোনো একটা বড় কিছু করার আগে ওইটাকে আমরা একটা চেষ্টা করব একটা ডিভে নিয়ে ফেলা। তো যেহেতু আমরা একটা বড় একটা সেকশন করব, সো আমরা চাইবো এটাকে আরেকটা ডিভে নিয়ে ফেলা, হ্যাঁ। যে আমরা এটাকে এটার নাম ছিল কন্ট্যাক্ট ফ্রম, তারপরে আমরা
আরেকটা ডিভ নিলাম, সাপোজ ডিভ ক্লাস ফর্ম, সরি ফর্ম না, ডিভ ডিভ। ওকে, তো এরপরে আমরা এটার মধ্যে এইটার নাম দিতে কি কি পারি, যে সি ফর্ম দিলাম, হোয়াট এভার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমাদের এই ফর্মের মধ্যে কি কি আছে? এই ফর্মের মধ্যে আছে হচ্ছে একটা নেম, একটা লেভেল আছে, আর তার একটা নেম আছে, ইমেল ফিল্ড আছে, তারপর হচ্ছে ফোন নাম্বারের ফিল্ড আছে, আর মেসেজ ফিল্ড আছে। সো একটা, দুইটা, তিনটা, আর এইটা হচ্ছে একটা চারটা। হ্যাঁ, তো চারটা, আর এইটাকেও আমরা যদি একটা ডিভে নেই, এটা ডিভে না নিলেও হবে। তো আমরা এই যে এইটার জন্য এইটা 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 এগুলোর জন্য সাপোজ এখানের মধ্যে একটা গ্যাপ আছে, বা এইটার একটা ডিফারেন্স একটা কিছু করা লাগতে পারে। সো এটার জন্য আমরা কি করব, কয়টা আছে এখানে, এই কয়টা ডিভ নিব, 1 2 3 4, আপাতত 4টা ডিভ নিব। ডিভ নিচ্ছি, ডিভ প্লাস, আমি আপনাদের ডিভের যেই মানে সিনট্যাক্স লিখতে হয়, স্ট্রাকচার লিখতে হয়, ওইটা বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যে আমরা কত গভীরে কত সুন্দর করে কোড লিখতে পারি আর কি। হ্যাঁ, ওইটা এক্সপ্লেন করতেছি। আমরা এইভাবে করে লিখে রাখবো, যে আমরা প্রথমে কাউন্ট করলাম যে কয়টা আছে, আমরা দেখলাম যে 4টা এলিমেন্ট আছে। তো আমরা এখন 4টা এলিমেন্ট লিখব। একটু জাস্ট কপি পেস্ট করে ফেলি, তাহলে একটু সহজ হবে। আমরা এরকম 4টা লিখে ফেললাম। হ্যাঁ, চারটা লিখে ফেললাম। ওকে, প্রথমটার নাম কি হচ্ছে, নেম। আমরা একটু লিখে ফেলি এখানে নেম, যেন আমরা বুঝতে পারি এটা হচ্ছে নেম ফিল্ড। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইমেল ফিল্ড। হ্যাঁ, সরি এফআই ইএল ডি, ইমেল ফিল্ড। তারপরে হচ্ছে ভাই ফিল্ড এটা লেখা বাধ্যতামূলক? না না, এই যে 5 একদম মানে সিম্পল, যে আমি বারবার বলে আসতেছি, ক্লাস হচ্ছে আমরা যে কোনো নামে নিতে পারি। জাস্ট এখানে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, যে আমি কি করতেছি ওই রিলেটেড নাম নিব। আর হচ্ছে নাম নেওয়ার সময় আমরা মানে আমরা এখন থেকে যারা মানে প্রোগ্রামিং করি, বা আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, তারা কখনোই কোনো কিছু লেখার ক্ষেত্রে স্পেসটা সবসময়ের জন্য অ্যাভয়েড করবো। আমরা আজকে থেকে এক কথায় কোনো কিছু লিখতে গেলে আমরা স্পেস দেওয়া ভুলে যাব। স্পেসের পরিবর্তে আমরা প্রয়োজনে আন্ডারস্কোর ব্যবহার করব, অথবা এই যে যে ক্যামেল কেস আছে বা স্নেক কেস আছে, যেমন আমি ইমেলটা ছোট করে লিখে তারপরে যে এফটাকে বড় করে লিখছি। হ্যাঁ, এটাকে বলে স্নেক কেস। হ্যাঁ, তো আমরা স্পেস দেওয়া ভুলে যাব ক্লাস বা এগুলার ক্ষেত্রে। হ্যাঁ, নামের ক্ষেত্রে। সো যে কোনো ফাইল নেমের ক্ষেত্রেও আমরা কখনোই কোনো স্পেস ব্যবহার করব না। এই লাস্ট ক্লাসে দেখছিলাম যে অনেকে অডিও ফাইল বা ভিডিও ফাইল আপলোডের সোর্স পাতে দেওয়ার সময় আমরা ফাইলের নেমে অনেক সময় স্পেস দেখতে পাচ্ছিলাম। সো ওই স্পেস থাকলে হয়তো আমাদের লোকালে অনেক সময় কাজ করবে, বাট আমরা যখন এটা সার্ভারে নিব বা সার্ভারে যখন ফাইলগুলো যাবে, তখন অনেক সময় এই স্পেস থাকার কারণে ফাইল পার্ট ঠিক মতো পাবে না বা নামকে বুঝতে পারবে না। তো এই জন্য আমরা এই স্পেসগুলোকে একদম অ্যাভয়েড করে যাব। আর ক্লাস এবং আইডি, হ্যাঁ, এইটা একদম মনের মতো করে লিখবো। প্রথমে নাম পাইতে আমি যখন মানে কাজ শুরু করি, প্রোগ্রামিং শুরু করি বা এই রিলেটেড কাজ শুরু করি, তখন এই ক্লাস নেম কি দিব এটা কি বুঝতাম না। হ্যাঁ, এইটার নাম খুঁজে খুঁজে পাইতাম না, কিন্তু এইগুলা করতে করতে হবে, করতে করতে এইগুলা একদম চলে আসবে যে এটা নেম, তার মানে হচ্ছে নেমের সাথে এটা কিছু একটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা কাজের সাথে সামঞ্জস্য হ্যাঁ রেখে হ্যাঁ ক্লাস নাম, নেমগুলো হ্যাঁ হ্যাঁ নামগুলো চলে আসবে। ওকে, তারপরে কি আছে, ইমেলের পরে আছে হচ্ছে ফোন নাম্বার, ফোন ফিল্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে মেসেজ। সো আমি এখানে মেসেজ ফিল্ড বা টেক্সট এরিয়া ফিল্ড। হ্যাঁ, টেক্সট, এটা আমি যে আমার মন চাইছে আমি একটু ডিফারেন্স করে দিচ্ছি, টেক্সট এরিয়া ফিল্ড। ওকে, আচ্ছা, এখন এটার মধ্যে কি হবে, এখন আমি এই যে নামের মধ্যে ঢুকে যাব, দেখেন আমি কিভাবে কত লাইনের কোড লিখে ফেলতেছি, তখন আমি নিজেই পরে অবাক হয়ে যাব যে আমি কত লাইনের কোড আমি লিখে ফেলতেছি। তো প্রথমে কিন্তু আমি কিছুই করি নাই, আমি জাস্ট একটা ডিপ নিছি, দুটা ডিপ নিছি, তারপরে আমি খালি শুধু শুধু ভিতরে যাচ্ছি, যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কি আছে, ওইটার ভিতরে কি আছে, এইভাবে করে ভিতরে ভিতরে ঢুকে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, যে এই প্রথমে নেমটা সাজাবো এখন, এই নেম। হ্যাঁ, তো
এই নেমের জন্য আমাদের কি লাগবে, আমরা ফর্ম করতে গিয়ে শিখছিলাম যে এইরকম ফিল্ডের লিখতে গেলে আমাদের কি করা লাগে, একটা লেভেল দেওয়া লাগে। হ্যাঁ, একটা লেভেলের একটা ক্লাসও দিয়ে দিতে পারি, এটাকে পরবর্তীতে ডিজাইন করার জন্য আমাদের দরকার হবে। হ্যাঁ, সাপোজ হচ্ছে নেম লেভেল, বা আমরা নেম লেভেল না দিয়ে আমরা এই সবগুলাকে একটা, আচ্ছা আমি প্রথমে ডিফারেন্স দিই, তারপরে আমরা কমন করব নেম লেভেল। হ্যাঁ, এইটার পরে এটাকে ক্লোজ করে দিলাম লেভেল। এরপরে আমাদের এই লেভেল লেখার পরে কি আছে, এই লেভেলের মধ্যে আমাদের কি আসবে, এখানে কি লেখা আছে, নেম লেখা আছে, তাই না? আমাদের নেমটা চলে আসবে। ওকে, নেম কেন লিখলাম বুঝতে পারছি, যে আমাদের এই যে নেমটা চলে আসবে। এরপরে কি আসবে, আমাদের নেমের পরে আসবে এখানে একটা ইনপুট ফিল্ড আছে। হ্যাঁ, আমরা অলরেডি এইগুলা এই ফর্ম ক্লাসের মধ্যে শিখছি যে আমরা এই ইনপুট ফিল্ড কীভাবে নিতে পারি। ইনপুট লিখতে হবে, ইনপুটকে শেষ করে দিলাম। এটার মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট, কী কী অ্যাট্রিবিউট আছে, যে ইনপুটের টাইপ কী। হ্যাঁ, ইনপুটের টাইপ কী দিব, এটা কেউ একজন বলেন। টেক্সট। ইয়েস, টেক্সট কেন দিব, এটা টেক্সট টাইপ এই কারণে। ইয়েস, যে আমরা এখানে টেক্সট ইনপুট করব। হ্যাঁ, সো এই দেখেন আমি কী কী দিয়ে ফেললাম, যে আমরা সবসময় এই যে ক্লাস মানে যেটাই লিখবো একটা ট্যাগ লিখলে ওই ট্যাগের একটা ক্লাস দিয়ে দিব। তাহলে আমরা এইটার মধ্যে এই 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 জাস্ট একটা জিনিসের মধ্যে আমরা বিভিন্ন কিছু করতে পারবো। আমি এগুলো আস্তে আস্তে দেখাবো যে আমরা এটার মধ্যে কিভাবে পরবর্তীতে আমরা কাজ করি। হ্যাঁ, তো আমি প্রথমে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দিয়ে শুরু করছি, বাট আমরা যখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি অটোমেটিক কিন্তু আমরা মানে এক একটা জিনিসকে আমরা বিল্ড করে ফেলতে পারতেছি। হ্যাঁ, তো আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এক একটা জিনিসকে চিন্তা করব, প্রথমে বড়, তারপরে আস্তে 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 আমরা ভিতরে যাচ্ছি। তো আমাদের টাইপ কি হবে, টাইপ আমরা বলছিলাম টেক্সট হবে। সো এইটার একটা নাম দিতে হবে। হ্যাঁ, এই ফিল্ডটা আসলে সার্ভারে কি পাঠাবে, এই নামটা হচ্ছে এইখানে যে নামটা দিব, এই নামটা আসলে আমাদের সার্ভারে যাবে, মানে আমরা যখন পোস্ট করব এটা নিয়ে, আমরা যখন পিএইচপি শিখবো বা পিএইচপি করব, তখন আমরা এইটা বুঝবো যে এটা আসলে কীভাবে ইউজ হয়। তার মানে আমরা আপাতত একটা নাম দিয়ে দিব, এটার নাম নেম ফিল্ডেই বা ফার্স্ট নেম বা ইউজার নেম। হ্যাঁ, হোয়াট এভার, এইরকমভাবে আমরা একটা নাম দিয়ে দিব। ওকে, আর যদি ইনিশিয়ালি আমরা কোনো ভ্যালু দিতে চাই, আমরা এখানে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি, তো এই ভ্যালুটা এখানে শো করবে। আমরা চাইলে প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। হ্যাঁ, এইগুলো অ্যাট্রিবিউট, আমরা এইগুলা W3 স্কুল থেকে একটা ফর্মের কী কী অ্যাট্রিবিউট থাকে আমরা এইগুলা ওইখান থেকে দেখে নিব। এটা আমরা প্লিজ ইনপুট ইয়োর নেম। হ্যাঁ, সাপোজ আমি একটা লিখে দিলাম। তো এখন আমি যে মজার বিষয়টা দেখাচ্ছি, যে দেখেন আমাদের কাজগুলো কত ফাস্ট হয়ে যায় একবার যদি আমরা স্ট্রাকচার করে ফেলতে পারি। সো আমি কি করলাম, একটা ডিপকে খুব সুন্দরভাবে সাজাইলাম, সেটা হচ্ছে নেম ফিল্ড, নেম ডিপটাকে। হ্যাঁ, তো এখন আমি কি করব, যেহেতু নেম আর হচ্ছে ইমেলটা মোটামুটি এক। হ্যাঁ, যে নেম ফিল্ড এবং ইমেল ফিল্ড মোটামুটি একরকম না সবগুলা। সাব্বির ভাই কিছু বলতে যাচ্ছেন? আইডি দরকার হবে না। হ্যাঁ, আমরা মানে বলছিলাম যে আমরা আইডি আসলে অ্যাভয়েড করব। হ্যাঁ, অ্যাভয়েড কেন করব, এটা আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন আমরা এটার ব্যবহারটা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাস নিচ্ছি, এই যে এখানে দেখেন আমি একটা ক্লাস নিচ্ছি, যার কারণে আমি আইডি নিচ্ছি না। হ্যাঁ, ওকে ভাই এখানে নেম, ইমেল এবং ফোন নাম্বার তিনটারে একই না? তিনোটার একই বলতে, মানে তিনোটার একই বলতে কি, আমি আপনার কথাটা মানে বুঝতে, গঠন কি একই নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার গঠন একই রকম। সো এটার আমি একটা নামও দিয়ে দিই, এই সরি নাম না, তো নাম তো দিছি ইউজার নেম, আর হচ্ছে ইউজার নেম দিয়েছি। তো এরপর আমি একটা ক্লাসও দিয়ে দিই, এটা হচ্ছে সাপোজ ইনপুট কমন ক্লাস। হ্যাঁ, আমি একটা নাম দিলাম যেটা আর কি সবার মধ্যে থাকবে, ইনপুট কমন, সরি স্পেস দিয়ে ফেলছি, কমন। ইব্রাহিম ভাই একটু মিউট করে ইয়া করেন, হ্যাঁ মিউট করে রাখেন, যখন দরকার হবে তখন আমরা কথা বলবো। আচ্ছা, তো আমি কিন্তু প্রথমে মানে সবগুলাই করতে যাইনি, আমি প্রথমে একটা সাজাইছি, শুধু নেম ফিল্ডে সাজাইছি। হ্যাঁ, এই যে নেম অংশটা শুধু লিখছি, একটা একটা ফিল্ডের কাজটা আমি কমপ্লিট করছি। এই একটা করতে গিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে এখানে আমি কী লিখলাম, কেন লিখলাম, এইগুলা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যে অ্যাট্রিবিউটগুলা সবারই জানা, এই অ্যাট্রিবিউটগুলা, তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে এখানে এই অ্যাট্রিবিউট নিয়ে, কারো কোনো কোশ্চেন এখানে? আব্দুল্লাহ ভাই বুঝতে পারছেন? ফাইক আব্দুল্লাহ ভাই, আপনি
আপনি মনে হয় মিউট করা, একটু আনমিউট করে যদি জি। স্টার্ট করেন। জি, বুঝতে পারছেন ওটা ফাইক ভাই? মোটামুটি বুঝতে পারছি। আমি প্রিভিয়াস হোমওয়ার্কটা মানে করি নাই, তো এই জন্য হয়তো একটু হচ্ছে, তবে আমরা মোটামুটি বুঝছি। কিছুই করি নাই, জাস্ট আমরা এর আগে শিখছিলাম যে একটা ইনপুট ফিল্ড কিভাবে লিখতে হয়, ওইটার সাথে একটা লেভেল লিখতে হয় কিভাবে, সেটা তো আমরা আগেই জানি। এই দুইটা জিনিস লিখছি, আর এই দুইটা জিনিসের মধ্যে আমরা কি করছি, তার একটা প্যারেন্ট, যেটা আগে আমরা কাজ করার সময় এইভাবে করি নাই, তো তার একটা প্যারেন্ট, এটা একটা ডিভের মধ্যে নিচ্ছি, জাস্ট এতটুকুই, আর কিছু না। হ্যাঁ, তো এইটুক তো আর কারো কোনো কোশ্চেন নাই যে এইটুক কেন করলাম, বা এখানের এই জিনিসটা আমি বুঝতে পারি নাই, এই ধরনের কোনো অবজেকশন বা কোনো ক্লেম আছে এখানে? আই থিঙ্ক নাই। ধন্যবাদ। তো এখন দেখেন মজাটা হচ্ছে যে আমি যে কোনো একটা কমপ্লিট করে ফেলছি, তো এখন যেহেতু এই 1 2 3 এই নিচেরটা একটু ডিফারেন্স, বাট তারপর আমি কপি করে নিয়ে যাব, জাস্ট হচ্ছে আমি সরি ভিতরেগুলো কপি করবো না, এই যে আমার ইয়াগুলা লেখা আছে, ইমেলটা দেওয়া আছে আলাদা। সো আমি কি করবো, এই মাঝখানে দুইটাকে একটু কপি করে নিয়ে যাই, বাকি ইমেল এবং ফোন নাম্বার সেম। হ্যাঁ, সো আমি এটার মধ্যে ঢুকে গিয়ে এটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এই ফোন ফিল্ডের মধ্যে চলে গেলাম। আচ্ছা, এটাকে একটু ঠিক করে নেই। তো এইটা আগেরটা ছিল নেম ফিল্ড, সো এই পরেরটার নাম কি? পরেরটা হচ্ছে ইমেল, তাই না? তার মানে আমরা এইগুলো চেঞ্জ করে দিবে এখন। এটাকে কপি পেস্ট জাস্ট করলাম, ইমেইল। হ্যাঁ, এখানে আমরা কি লিখবো? ইমেইল। তো তার মানে এই টাইপটা কি হবে? ইমেইল টাইপ হবে, তাই না? আচ্ছা, নেম হবে কি? ইমেইল। আর প্লিজ ইন্টার ইউর নেম না হয়ে প্লিজ ইনপুট ইউর মেইল, তাই না? মেইল অ্যাড্রেস হোয়াট এভার। ওকে, এই ক্লাসটার নাম কি? এটা ইনপুট কমন ক্লাস, এটা সবার জন্য সেম। সো সেমভাবে আমি পরেরটার জন্য এই দুইটা লাইন কপি করে নিয়ে যাব। ওকে, নিয়ে গেলাম। তো এখানে আমি আবার সেমভাবে খালি একটুখানি চেঞ্জ করে দিলেই আমার ফোন লেখা হয়ে নাম্বার যাবে। পরে বলতে? হ্যাঁ, ফোন। তার মানে জি। এখানে কি হবে? নাম্বার বা টেক্সট। হ্যাঁ, সো আমরা নাম্বারও ইউজ করতে পারি বা টেক্সটও ইউজ করতে পারি। এখানে হচ্ছে ফোন, তার মানে এখানে আমরা কি করবো, প্লেস হোল্ডারে যে ইনপুট ইয়োর ফোন। এখানে নাম্বার টেক্সট, মানে আপনি যদি শুধু নাম্বারটা হ্যাঁ, লিখে দেন তাহলে নাম্বারটা শো দিতে হবে, আর যদি নাম্বার এবং টেক্সট দুইটা লেখেন দুইটা তাহলে দেওয়া যাবে। দুইটাই দেওয়া যাবে। হ্যাঁ, তো এইটা ইউজার যেন ভুল না করে, তো এই জন্যই আমরা কি করব, এখানে তখন নাম্বার ইউজ করব, তাই না? ব্যাপারটা কি ক্লিয়ার যে কেন নাম্বার ইউজ করব? জি ভাই। হ্যাঁ, আমরা নাম্বার ইউজ করবো এই জন্য যে আমরা যদি টেক্সট দিই তাহলে এখানে ইউজার অনেক সময় ভুলে এবিসিডি লেখা শুরু করে দিবে, তাই না? এই জন্য আমরা নাম্বার নিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দিয়ে দিই ফোন। আচ্ছা, এরপর আসছে হচ্ছে টেক্সট এরিয়া। এইটার মধ্যে আমরা ঢুকে যাই। সো এটার মধ্যে ঢুকে গিয়ে আমাদের এই সেমভাবে আমরা লেভেলটা, যেহেতু আমাদের সেম, আমরা লেভেলটাকে জাস্ট কপি করে আনি। হ্যাঁ, লেভেলটাকে কপি করে এনে এটার নাম কি দিব? মেসেজ। আমরা এটাকে মেসেজ লেভেল লিখে দিই। হ্যাঁ, MESSAGE মেসেজ। উপরে যে তিনটা আছে এটার, তো এই মেসেজ ফাংশনের মধ্যে মানে ডিফারেন্স কি এখানে? এই তো ডিফারেন্স হচ্ছে যে বাকিগুলো হচ্ছে একটা টাইপটা ডিফারেন্স ছিল। আর 15 মিনিট আছে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। সো ডিফারেন্সটা হচ্ছে যে এইগুলোর জন্য আমাদের দেখেন ফিল্ডের মধ্যে ডিফারেন্স, যে এইগুলো হচ্ছে এক লাইনের টেক্সট ফিল্ড। ফিল্ডটা হ্যাঁ, ফিল্ডটা মোটা আর এটা না না চিকন, এটা? না, এটাকে মোটা চিকন বলে না ফাইক ভাই, এটাকে বলে হচ্ছে যে আমরা আচ্ছা, আমি যে জানি না তো, এই হ্যাঁ জন্য হ্যাঁ, বলছি। সমস্যা নাই। না, একদমই সমস্যা নাই। মাহির ভাই, আমি একটু ফাইক ভাই এখানে ওই ডিস্টার্ব হচ্ছে এর জন্য কেউ মনে হয় সাউন্ড অন করে আছে, মানে আওয়াজ করতেছে। কারো নয়েজ আসতেছে কারো কাছ থেকে, হয়তো আমরা সবাই একটু মিউট করে রাখি, যার কোশ্চেন আসবে আমরা হ্যান্ড রাইজ করব, তাহলে আমি তাকে স্পেস দিব। হ্যাঁ, আননেসেসারি কারো আসলে মাইক্রোফোন অন করে রাখার দরকার নাই। ওকে, তাহলে আমরা ফাইভ এ যেটা আমি বলতেছিলাম যে এইগুলো হচ্ছে ইনপুট ফিল্ড, আর নিচেরটা হচ্ছে ইনপুট ফিল্ড না, এটা হচ্ছে টেক্সট এরিয়া ফিল্ড। এখানে আমাদের মাল্টি লাইনের আমরা ইনপুট করতে পারবো, যার কারণে আমাদের এখানে ডিফারেন্স টাইপের একটা ফিল্ড নেওয়া লাগবে। এটার জন্য আমি একটু ডিফারেন্স লিখছি। টেক্সট ভাই, হ্যাঁ টেক্সটের এই ফিল্ডটা একটু মানে বড় হবে ওইগুলা থেকে। হ্যাঁ, রাইট, আমি একটু লিখি, দেখেন কেমন হয়।
txt আমরা যখন ব্রাউজারে দেখব তখন আমরা বুঝতে পারবো যে টেক্সট এরিয়া দিলে এইরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ, টেক্সট এরিয়ার এরকম ক্লাস দেওয়া লাগবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে এই টেক্সট এরিয়ার আবার ওই ইনপুট ফিল্ডের মতো সিঙ্গেল ক্লোজ নাই, এটার একটু ডিফারেন্স ক্লোজ। হ্যাঁ, txt টেক্সট এরিয়া। ওকে, তারপরে এটার একটা নামও দিয়ে দিই যে টেক্সট এরিয়া ফিল্ড, টেক্সট এরিয়া ফিল্ড। আচ্ছা, এটার একটা নেম অ্যাট্রিবিউট দিয়ে দিই যেটা সার্ভারে লাগবে। আমরা সবসময় এগুলো দেওয়ার চেষ্টা করব। এটার নাম হচ্ছে মেসেজ। ওকে, আমি যে পর্যন্ত করলাম কোনো সমস্যা আছে বুঝতে পারো? আচ্ছা, না না সো দেখেন আমরা কিভাবে একদম একটা জিনিস শুরু করে এটা দেখে দেখে আমরা কিভাবে কোডগুলোকে লিখতেছি। হ্যাঁ, সো আমাদের মানে আমি এটা এই জন্য আমি বারবার বলতেছি যে আমরা যেহেতু প্রফেশনাল লাইফে কাজ করব, হ্যাঁ, সবাই একটা নতুন ফার্মে জয়েন করব, সফটওয়্যার ফার্মে জয়েন করব। সো আমাদের কোডিং প্যাটার্ন, আমাদের যে এই যে HTML যে আমরা শিখলাম, বাট এই HTMLটাকে আমরা যদি সুন্দরভাবে মানে এই কোড না লিখি, এই কোড যখন কোনো সিনিয়রের কাছে যাবে সেই কোড দেখে ফেলে দিবে যে এই কোড মানে অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, যদিও আমাদের পরবর্তীতে আরও অনেক সহজ স্ট্রাকচার চলে আসবে, বাট আমাদের ইনিশিয়ালি শুরু করার জন্য এইরকম প্যাটার্ন ফলো করতে হবে যে আমরা সুন্দর করে ডিভ নিব, ডিভের নাম দিব। হ্যাঁ, যেন আমরা এই এক একটার মধ্যে স্ট্রং কন্ট্রোল পাই। হ্যাঁ, সো এটা ছিল আমাদের মেইন অবজেক্টিভ। সো আমি নিচের এই অংশের কাজ আমাদের শেষ। আমি যদি এইটাকে একটু নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি তাহলে একটু বুঝাই, কোডটা দেখতে সুন্দর লাগবে, বুঝাইতেও সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু নোটপ্যাড ওপেন করি। হ্যাঁ, এখান থেকে ফেলে দিই এটাকে, তাহলে আমি আর কি আপনাদের দেখাইতে পারবো যে কোডটা কেমন হয়েছে বা কোডটা দেখতে কেমন হওয়া উচিত। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য এই যে আমি এখানে আনছি। সো দেখেন আমরা কি কি করছিলাম যে এইভাবে ধরবো, এই যে ধরলে কিন্তু শুরু শেষ মার্ক করতেছে। হ্যাঁ, সো এইটা এখানে শেষ, তারপর এইটাকে আমরা ঠিক করে ফেলি, এই যে ট্যাব ইউজ করব। হ্যাঁ, ট্যাব দিলাম, তারপর এইটা কোথায় যাবে, এটা সোজা যাবে। ওকে, তারপর এইটা কোথায় যাবে, এইভাবে আমরা দেখে দেখে কোডকে একটু সাজাবো, সুন্দর করব। হ্যাঁ, এইটা এখানে, এরপরে কি আছে, এরপর আসছে এইটা এখানে নিলাম, এইটাকে এখানে নিলাম। ওকে, তার মানে কি আমাদের কোডগুলো এখন কি দেখতে সুন্দর হচ্ছে না? এইটা হচ্ছে আমাদের মেইন ফর্ম। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মের উপরে আমাদের এইটা কি হবে, আমি আর একটু সুন্দর করার চেষ্টা করি। এইটা হচ্ছে আর একটু এখানে যাবে, এইটা এখানে চলে আসবে। এই দেখেন, এইটা হচ্ছে প্রথমে হচ্ছে প্যারেন্ট। হ্যাঁ, এইটার সাথে এইটা ঠিক আছে। প্যারেন্টের পরে হচ্ছে আমরা প্রথমে দুইটা ডিভ নিয়েছিলাম। হ্যাঁ, কিছুই নাই, এই একটা ডিভ নিয়েছিলাম আর নিচে দুইটা, একটা হলো কন্ট্যাক্ট ফর্ম আরটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর্ম। তা আমি কিন্তু এখন পর্যন্ত কন্ট্যাক্ট ইনফরমেশন ফর্মে কোনো কাজ করি নাই, তাই না? কন্ট্যাক্ট ইনফরমেশনে কিছু করছি? আমি এখানে কিছুই করি নাই, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দিছি। ওকে, আর হচ্ছে এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমি অনেক কিছু করছি। হ্যাঁ, যেই কোডগুলো এখানে চলে আসছে, একটা টাইটেল নিছি, এইটার মধ্যে একটা ডিভের মধ্যে এই ফর্ম ডিক্লেয়ার করতে আমি ভুলে গেছি, দেখছেন? সো এইগুলো আসলে আমি যে ফর্ম লিখছি, সো এটা আসবে কিসের মধ্যে, ফর্মের মধ্যে। ফর্মের শুরু থাকবে, শেষ থাকবে। এই শেষটা আমাদের কোথায় করতে হবে, এই ডিভের ঠিক শেষে। এই ডিভটা কোথায় শেষ হয়েছে, তার উপরে। আমরা কোড করার সময় সবসময় এইভাবে চেষ্টা করবো এরকম সুন্দর গুছালো কোড করার জন্য, যেন যে কেউ দেখেই আমার কোডটা বুঝতে পারে যে এখানে আসলে কি কি করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের কন্ট্রোল আছে। আমি এই এলিমেন্টের দিয়ে এই সেকশনটাকে কন্ট্রোল করতে পারবো, এই ক্লাস দিয়ে এই সেকশনটাকে কন্ট্রোল করতে পারবো, এই ক্লাস দিয়ে এই সেকশনটাকে কন্ট্রোল করতে পারবো, এই ক্লাস দিয়ে এই সেকশনটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, তারপরে কি এই ক্লাস দিয়ে এখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে কন্ট্রোল করতে পারবো, এইটা দিয়ে তার এই পুরা অংশটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, তার উপরে যেটা আছে এইটা দিয়ে এই পুরা জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবার কি বোঝা গেছে যে আমরা আসলে কেন এরকম ডিপ লিখছি? আচ্ছা, আরও বোঝা যাবে, আমি আর একটু এই অংশের কাজ আমাদের মোটামুটি শেষ, যদিও সাবমিট বাটন আছে, ওইগুলো আমরা করবো না। হ্যাঁ, সো আমরা ওইগুলো পরে দেখব। আমি জাস্ট স্ট্রাকচার শেখাচ্ছি
যে আমরা কোন প্যাটার্নে কাজ করব, কোন স্টাইলে আমরা ডিপ, আমরা যে HTML শিখলাম, আমরা HTML-কে প্রথমে বলছিলাম যে HTML আসলে একটা বডি বা এটা হচ্ছে বেজ স্ট্রাকচার। সো এটার বিভিন্ন ট্যাগ আছে, যেমন আমরা বিভিন্ন ট্যাগ শিখছি, ফ্রম টেবিল, হ্যাঁ, H2P, A ট্যাগ, ULLI, হ্যাঁ, যেগুলো মোস্ট ইউজ হয় ওয়েব ডেভেলপমেন্টে, হ্যাঁ। তো শেষে এসে আমরা গতকালকে আমরা শুরু করছিলাম ডিভের ব্যবহার। তো এই ডিভ হচ্ছে এক কথায় মানে এটা আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন বুঝবো আসলে যে ডিভটা কি। যে ডিভটা হচ্ছে মোস্ট মানে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ট্যাগ, সেটা হচ্ছে ডিভ, যেটা ব্যবহার আমরা এখন জানতেছি যে আমরা একটা সেকশনকে কিভাবে ভাঙতে পারি, কিভাবে সুন্দর করে লিখতে পারি, ওই জিনিসটা। ওকে, তাহলে আমাদের এই সেকশনগুলো কিন্তু আমাদের কাজ অলরেডি শেষ। ওকে, এখন আমি এই নিচের সেকশনের কাজে যাব। তাই নিচের সেকশনের কাজে যাওয়ার আগে আমি একটু দেখে নেই যে আসলে এই সেকশনে কি কি আছে। সেমভাবে একটা টাইটেল আছে এখানে, তারপরে টাইটেলের পরে একটা অ্যাড্রেস ইনফরমেশন আছে আমাদের। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি 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 আসে, সে একটা টাইটেল আসতেছে, হ্যাঁ, টাইটেলের পরে একটা অ্যাড্রেস আসতেছে, তাহলে অ্যাড্রেসের পরে একটা ম্যাপ আসতেছে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, তার মানে আমাদের এখন এখানে তিনটা ডিপ নেওয়া যায়, অথবা এই এইচটাকে এই মানে বেটার ওয়ে হচ্ছে এই তিনটা ডিপ নিয়েই করা, হ্যাঁ। তার মানে আমাদের প্রথমে আমরা কি লিখবো, তিনটা ডিপ লিখবো, তারপরে একটা ডিপের যখন কাজ করব, এইটার যখন কাজ করব তখন ওই ডিপের মধ্যে গিয়ে কাজ করব, এইটার যখন কাজ করব তখন এই ডিপের মধ্যে গিয়ে কাজ করব, তারপর এই ম্যাপের যখন কাজ করব তখন আমরা এই ডিপের মধ্যে গিয়ে কাজ করব। আমরা কাজের ধরনটা কি বুঝাইতে পারছি? আমি কিন্তু আজকে জি শিখাচ্ছি, ভাইয়া। আমি কিন্তু আজকে শিখাচ্ছি হচ্ছে কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখতেছি। সো আমরা যদি স্ট্রাকচার ওয়েতে না আগাই শুরুতে, তো পরবর্তীতে এটা সমস্যা হবে। যার কারণে এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার ওয়েতে আগানোর জন্য, আমি যেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ওকে, কারণ আমরা সামনেই বুটস্ট্র্যাপে চলে যাব সিএসএস শেষ করে, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট শিখব। তো এটার জন্য আসলে আমাদের স্ট্রাকচারের মানে শুরুতে স্ট্রাকচারের বিকল্প নাই। সো আমরা একটা সেকশনকে দেখে, এটা আরও কিছু রিপ্রেজেন্ট করে যে আমরা একটা সেকশনকে দেখে আমরা একটা মানে এই ক্লায়েন্ট আমাদেরকে একটা ইমেজ দিবে বা একটা পিএইচডি দিবে যে আমার এটার একটা HTML লাগবে, হ্যাঁ। সো আমরা ওই পিএইচডিটা দেখে একটা ইমেজকে দেখে আমরা কিভাবে চিন্তা করব যে এখানে কি কি আছে। ফুল যদি আমরা দেখি, একবারে ফুল যদি আমরা মাথার মধ্যে নেই, তখন আমাদের মাথা একদম বেশি মানে যদি আমরা জুনিয়র লেভেলে থাকি তাহলে একটু আল্লাহ এত কিছু কিভাবে করব। বাট আমরা যদি এই যে আজকে আমি যেভাবে করলাম, যে আমরা যদি ছোট ছোট ভাগে চিন্তা করি, যে আমাকে যদি বলা হতো যে এইটুক কাজ আমাকে করে দিতে হবে, তাহলে তো আমি ইজিলি করে দিতে পারতাম, তাই না? সো আমরা ওইভাবে চিন্তা করব যে আসলে মানে এই বিষয়টাকে এইভাবে করে এক একটা সেকশন করে, এই সেকশনের মধ্যে কি আছে এইগুলা দেখে এগুলা ভাগ ভাগ করে ফেলা, হ্যাঁ। তাহলে আমরা ইজিলি মানে লিখতে লিখতে দেখবো যে আমরা অনেক লাইনের কোড লিখে ফেলছি, আমাদের অনেক কোড হয়ে গেছে। ইভেন প্রত্যেকটা কোড এখন ক্লায়েন্ট যেভাবে বলে যে এইভাবে আমার এটার চেঞ্জ লাগবে, আমরা ইজিলি ওই সেকশনে যে ক্লাসটা দিছি ওই ক্লাসটাকে ধরে আমরা সিএসএস করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটাকে আমরা একটু সাজাই দেখি, এটাকে কিভাবে লিখতে পারি। আমাদের এই ক্লাসের আর 6 মিনিট বাকি আছে, মানে এই মিটের কথা বলতেছে। এরপরে আমরা নতুন মিট লিঙ্ক দিব, ওইটাতে আমরা সাথে সাথে জয়েন করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে তিনটা ডিভ নিব। তিনটা ডিভের মধ্যে একটার মধ্যে থাকবে H2, আরেকটার মধ্যে থাকবে অ্যাড্রেস, আর আরেকটার মধ্যে থাকবে, আরেকটা ডিভের মধ্যে থাকবে ম্যাপ। ওকে, তাহলে আমরা নিয়ে ফেলি তিনটা ডিভ ক্লাস, হ্যাঁ। তো এই যে আমি যে একটা থেকে আরেকটায় চলে আসতেছি, মানে এই যে মাঝখানে যে গ্যাপগুলো দিচ্ছি, এটার জন্য আমরা ট্যাব ইউজ করব। এই যে ট্যাব দিলে ও একটা নির্দিষ্ট, এটাকে ইনটেন্ট বলে, হ্যাঁ। আমরা এই যে পাইথন সম্পর্কে অনেকে আমরা জানি, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ। সো পাইথনে কোড লিখতে গেলে ওর যদি ইনটেন্ট ঠিক না থাকে তাহলে ও সার্ভারে কম্পাইল করতে পারে না, রান, হ্যাঁ। সো যদিও আমাদের HTML লেখার ক্ষেত্রে আমাদের এই ইনটেন্টটা দরকার নাই, বাট কোডকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য, কোডকে ভালোভাবে দেখানোর জন্য আমাদের এই ইনটেন্টটার দরকার আছে, যে আমরা ট্যাব দিয়েই আমরা এমনি কোডকে সুন্দরভাবে সাজাই ফেলতে পারবো ট্যাব 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 দিয়ে। ওকে, তাহলে আমরা তিনটা ডিভ নিয়ে ফেলি। ওকে, আমরা তিনটা ডিভ নিয়ে ফেললাম। তাই তিনটা ডিভের আমরা নাম দিই এক একটা ডিভের।
প্রথম ডিভের নাম হচ্ছে টাইটেল এরিয়া। তারপরে ডিভটার নাম হচ্ছে অ্যাড্রেস এরিয়া। তারপরে ডিভের নাম হচ্ছে ম্যাপ এরিয়া। ওকে, তাহলে আমরা এটার মধ্যে এবার টাইটেলের মধ্যে আমরা কি লিখব, কেউ একজন বলেন তো? টাইটেলের মধ্যে কি আসবে আমাদের? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কি কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, এরপরে আমাদের অ্যাড্রেসের মধ্যে সাপোজ আমরা পি ট্যাগের মধ্যে একটা কিছু লিখে দিব আপাতত, একদম এক্স্যাক্টলি করবো না কারণ সময় লাগবে, আমি জাস্ট স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আমরা আমাদের অ্যাড্রেস লিখে দিব, হ্যাঁ এই অ্যাড্রেস, এটা আমাদের অ্যাড্রেস। এরপরে ম্যাপের মধ্যে এখানে একটা ম্যাপ শো হবে, আমি জাস্ট একটু ম্যাপটা লিখে রাখি, আর কিছু করব না। হ্যাঁ, ওকে। তো এইভাবে আমরা একটা সেকশনকে দেখে, এইভাবে আমরা একটা ডিজাইন দেখে, এরকম একটা ওয়েবসাইট দেখে, মানে আমরা প্রথমে ফুল চিন্তা না করে আমরা এরকমভাবে একটা ডিভ নিব, এই ডিভের মধ্যে কয়টা বক্স করা যায়, এইটা একটা পার্ট, হ্যাঁ এই পার্টের মধ্যে কি আছে, তারপরে ওই পার্টের মধ্যে ভাঙা শুরু করব, তারপরে এই পার্টের মধ্যে কি আছে এই পার্ট, তারপর আমরা ভাঙা শুরু করব, হ্যাঁ ভাঙবো, স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ, তো তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কি না, আমি যেই পর্যন্ত করাইলাম, একটু রেসপন্স প্লিজ। আমি যেই পর্যন্ত করলাম এই পর্যন্ত নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে যেই পর্যন্ত করা হইল? না ভাই, নাই। আচ্ছা, সবাই বুঝতে পারছি আমরা? জি বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে অনেক অনেক ধন্যবাদ। এখন দেখেন আমরা যখন এটা করলাম তখন কিন্তু আমাদের এইরকম HTML এর মধ্যে সব এইরকমভাবে এলোপাথারি যা লিখছি আমরা কাকুনিন করব যে আমাদের কোনো কিছু, সরি আমি বলে ফেলছি, আমরা মানে কনফার্ম করব যে আমাদের যেই সব এলিমেন্ট আসার দরকার ছিল, আমরা ডিজাইন নিয়ে মাথা একদমই নষ্ট করব না, ডিজাইন নিয়ে একদমই ভাববো না। হ্যাঁ, যে আমরা দেখবো আমরা যেগুলো চাচ্ছি এগুলো সব আসছে কিনা। হ্যাঁ, ফাইভ বাইকে বলতেছি যে দেখেন এখানে আমরা এই যে মেসেজ এরিয়াতে দেওয়ার কারণে এইটা বড় হয়েছে, দেখছেন এই যে মেসেজটা, যেটা আমরা টেক্সট এরিয়া দিয়েছিলাম। ওকে ফাইভ ভাই, আচ্ছা তাহলে আমরা এই মিটটা ক্লোজ করে দিই, আমরা নতুন আরেকটা মিট লিঙ্ক শেয়ার করতেছি, ওইটার মধ্যে সবাই জয়েন করি। ওকে, ভাই আজকে হ্যাঁ এটা শেষ। আজকে হচ্ছে আমি যে ওরা যে অনেক দূর আগে গেছে, তো অনেকের কোডিং লেখা একদমই হচ্ছে না। সো আমরা যদি মানে আগেই CSS এ চলে যাই, ওরা যদি মানে ট্যাগ লেখার স্টাইল না জানে তাহলে কিন্তু ওরা আগাইতে পারবে না, ব্যাপারটা বুঝছেন? আমি W3 স্কুলে যাব, বাট এটা শেষ করে যাব। ওকে, সময় লাগলে ভাই, এখন যদি আপনি ভালো না এইগুলো মানে শুরুতে ওরা যদি এইভাবে না শিখে, এগুলো হচ্ছে আপনি যখন ওই যে ব্রাউজার এই আইডি ইউজ করবেন না, এই জিনিসগুলো অটোমেটিক্যালি না এগুলো ওদের কোড লেখা দেখছেন আজকে ক্লাস দেখেন, এটা থাকবে। আপনি যখন কোড করছেন আপনি কথা চিন্তা করেন না। না আমি প্রথম থেকে এইগুলো এইভাবে আমাকে শিখিয়েছে। বুঝছি, মানে আমরা যাই হোক, আপনার ওটা সমস্যা না। W3 স্কুল হলে মানে ওইটা ফলো করে গেলে ওদেরকে ওখান থেকে আমরা কাজ দিয়ে দিবেন, দেখা যায়। আসলে কোড স্ট্রাকচার সুন্দর হবে আপনার যখন আইডি ইউজ করবে, দেখবেন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ওখান থেকে দেখবেন লিঙ্ক দিয়ে দেন, এদেরকে অ্যাড করে নিচ্ছি। ভাই ঘুম চলে আসেনি তো ঢুকেন না কে? আমরা ট্যাক্সি তো না শাকিল ভাই।
আমরা কি সবাই আসছি? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। জি শোনা যাচ্ছে। হ্যাঁ? এটা কি মাইশাল? না না না, ওকে ওকে, আমরা সবাই মেবি চলে আসছি। স্ক্রিন শেয়ার করুন। করতেছি। আচ্ছা, সো আমি যেই পর্যন্ত ক্লাস নিলাম, যেই পর্যন্ত আমরা শিখলাম, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? মানে এখানে আমি একটা পার্ট বুঝি নাই বা সমস্যা হচ্ছে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আছে কিনা, যে এই জায়গাটা আমি আর একটু বুঝতে চাই, হ্যাঁ, এরকম কোনো না কেস? ঠিক আছে, ভাই শাকিব ভাই, না ভাই নাই। মানে এই যে আজকে যেটা করেছেন আগে এতক্ষণ পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে ডিপের একটা, যে কোনো জিনিস করতে হলে হ্যাঁ, এটাকে পিচ্ছি পিচ্ছি ছোট ছোট করে একদম জি 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 প্রত্যেকটা জিনিস আমাকে হেল্প করবে একমাত্র ডিপে। জি আজকে মানে মোটামুটি ডিপের ডিটেলসটা দিয়েছিলেন আমাকে আজকে। জি জি, ওকে, ঠিক আছে এটা। ওকে। ঠিক। তো এইভাবে করে আমরা যে কোনো একটা ইন ফিউচারে যেই সেকশনটা দেওয়া হবে, মানে আমি যদি সিএসএস এ গিয়ে জিনিসটাকে ক্রেডিট করতে চাই, খুব সহজ হবে আর কি জিনিসটা, খুব দ্রুত ধরতে পারবো কোথায় আমার রং হয়েছে, কিংবা খুব সহজভাবে জিনিসগুলোকে গুছাই মানে একটু ডিপ ইউজ করলে। জি, ডিবি ইউজ করলে আমরা প্রত্যেকটা জিনিসের একটা প্রপার কন্ট্রোল পাবো। আমাদের মানে কোড লেখা বা এই কোডটা মানে যে কোনো ফার্ম, যে কোনো কোম্পানি এগুলো সাপোর্ট করবে, হ্যাঁ। এখন আমি আরেকটা জিনিস হচ্ছে, দেখতে পাচ্ছিলাম হচ্ছে ইয়াটা, ওই হ্যাঁ, ক্লাসটা আমি দেখতে পাচ্ছি মানে আইডির পরিবর্তে ক্লাসটাই সবচেয়ে বেশি ইউজ করছেন, ইয়েস, মানে আইডি অ্যাভয়েড করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আইডি অ্যাভয়েড করছে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, লেভেলের পরে তো আমরা এই অ্যাট্রিবিউট হিসেবে ফরটা বসাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, লেভেল অ্যাট্রিবিউট ফর, এখানে তো লেভেলের পর ক্লাসটা তো বসিয়েছি। এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের যখন দরকার হবে, হুম, মানে আপাতত আমি ওই বিষয়গুলোতে যাচ্ছি না আমাদের। হ্যাঁ মানে বুঝতে আমি, পারছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি জাস্ট এটা মানে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা বা- আইডি অ্যাভয়েড করে যাব, বাট আমাদের যখন দরকার হবে তখন আমরা করবো। তখন আনবো তখন, জি মানে একটু জি, তখন, সিকুয়েন্সিয়ালি জিনিসটা বুঝতে হ্যাঁ পারছি আর হ্যাঁ, কি। জি। ওকে, তাহলে আমরা, ধন্যবাদ। জি আমরা তাহলে ভিউটা কেমন পেলাম আমরা একটু দেখি, যে আমরা এটা করার পরে, আমরা এখন এটাকে একটু দেখি ব্রাউজারে, যে এটা আসলে দেখতে এইরকম লাগতেছে, হ্যাঁ। সো এইটা এরকম লাগতেছে। সো এই হচ্ছে আমাদের মানে ডিপ করার বিষয়। এরপরে আমরা সিএসএস দিয়ে এইটা লেফটে থাকবে, এইটা সুন্দর হবে, এইটা সুন্দর হবে। যেমন আমরা এখন কিভাবে কাজ করতে পারি, যে আমরা এখন গতকালকে আমরা শিখছিলাম সিএসএস, হ্যাঁ। সো আমরা এখন সিএসএস শুরু করব। তো সিএসএস শুরু করার আগে আমি জাস্ট আর একটু, যেহেতু সিএসএস আমরা গতকালকে তেমন বেশি শিখাই নাই, আজকে আবার নতুন একজন ভাই আসছে, যদিও ওই ভাই জানে সব কিছু। তারপরে আমি জাস্ট আরেকবার একটু রিভিউ করতেছি। আমরা সিএসএস তিনভাবে ব্যবহার করতে পারি। তিন ভাবের মধ্যে, যে একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে ইন্টারনাল। যে ইনলাইন হচ্ছে যে আমরা এখানে সাপোজ এই এইচ2-র মধ্যেই আমরা লিখব স্টাইল ইকুয়াল, হ্যাঁ, স্টাইল ইকুয়াল ফন্ট সাইজ বা কালার হচ্ছে রেড, ওকে। তো আমরা কি করলাম, যে একটা কালার দিলাম রেড, হ্যাঁ। সো আমরা এখন ব্রাউজারে দেখি এটা কেমন দেখাচ্ছে, যে এটা রেড হচ্ছে, হ্যাঁ। তা মজার বিষয় হচ্ছে, আমি যেটা আসলে মানে করতে চাচ্ছি, এক্সপ্লেন করতে চাচ্ছি, যে ব্যাপারটা এইরকম, যে আমার এইটাও যেরকম কালার দরকার, এইটাও সেম কালার সেম দরকার, হ্যাঁ। তো এখন যদি আমি কথার কথা, যে এই দুটো সেম দরকার, তো আমার যদি ইনলাইন কোড লিখতে থাকি তাহলে কি হবে, যে এইগুলোকে আমার এইটাকে আবার কপি করে সেম কোড আমার এই যে এইচ2 আছে যেখানে, এখানেও লেখা লাগবে, তাই না? তো এই যে বারবার লিখতে বলতেছে, এখন ক্লায়েন্ট 2 দিন পরে বললো কি, যে আসলে কালার রেড হবে না, কালার হবে গ্রিন, হ্যাঁ। ব্যাপারটা খেয়াল করেন, ক্লায়েন্ট আপনাকে কি বলতেছে, 2 দিন পরে গিয়ে বলতেছে যে আসলে ভুল হয়েছে, যে কালারটা চেঞ্জ করে গ্রিন করে দাও। তাহলে এখন আমাদের কি করা লাগবে, যে এখানে এসে আবার কি করা লাগবে, গ্রিন লেখা লাগবে, ওকে। যে এখানে আমরা গ্রিন লিখতেছি, আবার এটাকে খুঁজে এখানে এসে আবার আমাদেরকে গ্রিন লেখা লাগতেছে, হ্যাঁ। তো তারপরে আমাদের গ্রিন হচ্ছে, বাট মজার বিষয় হচ্ছে যে
ইনলাইন বা ইন্টারনাল সিএসএস এর সুবিধা, বা আমরা এইরকম ইনলাইন অ্যাভয়েড কেন করতে বলে, হ্যাঁ, সেটার মূল ব্যাপারটা এই জায়গায় যে আমরা এখন ইনলাইন লিখলে আমরা যদি এটাকে 100 জায়গায় ব্যবহার করি এরকম, ওই 100 জায়গায় গিয়ে গিয়ে চেঞ্জ করা লাগবে। বাট এখানে যদি আমরা একটা কমন ক্লাস বলে দিতাম, যে এখানে সাপোজ আমরা একটা বলে দিচ্ছি এটা একটা ক্লাস, হ্যাঁ, এই ক্লাসের একটা কমন টাইটেল, এই ক্লাসের নাম দিলাম কমন টাইটেল। সো এই সেম ক্লাসটা কি করব আমরা এই টাইটেলের ক্ষেত্রে ব্যবহার করব, হ্যাঁ, টাইটেলের ক্ষেত্রে ব্যবহার করব এই যে এখানে। সো আমরা এই ইনলাইন লিখবো না, কমন টাইটেল। সো এখন আমি কমন টাইটেল লিখছি, তো এখন এটা চলে গেছে। সো এখন আমি শিখবো ইন্টারনাল। সে ইন্টারনাল কি করতে পারি, ইন্টারনাল আমি শিখাইছিলাম যে আমরা এই হেডারের মধ্যে স্টাইল লিখব, হ্যাঁ, স্টাইল ক্লোজ করব, এরপরে ক্লাসের জন্য কি ডট, তারপর ক্লাসের নাম, তারপর কার্লি ব্রেসেস, তারপর হচ্ছে এই যে ট্যাব। এখন আমরা কি করব, এখানে কালার লিখব, COLR, কালার রেড। ওকে, তার মানে আমরা এখন এই ইনলাইন, এটাকে বলে ইন্টারনাল, সরি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যে আমরা একটা পেজের মধ্যে লিখতেছি, হ্যাঁ। সো এখন কি হয়েছে যে আমরা এই পেজের মধ্যে এইরকমভাবে লিখলাম, হ্যাঁ। তো এখন আমি রিফ্রেশ দিই, সো আমার একসাথে দুইটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি এই যে এখানে যে কমন টাইটেল ক্লাসটা এখানেও ব্যবহার করছি, এখানেও ব্যবহার করছি, যার কারণে সেম। ওকে, তো এখন কথার কথা যে ক্লায়েন্ট এখন বলল 2 দিন পরে, সেম ঘটনা, 2 দিন পরে বলল যে আমার এই কালারটা রেড না হয়ে এখানে আমার হচ্ছে গ্রিন হবে। তো আমার এখন 2 জায়গায় চেঞ্জ করা লাগবে না, আমি এখন কি করব, এই এক জায়গায় চেঞ্জ করে দিলে কিন্তু আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমি কি মজাটা বুঝাতে পারছি যে আসলে ক্লাসের মজাটা আসলে কোন জায়গায়, যে এই যে আমি এখন এক জায়গায় লিখলাম, তাহলে কি হচ্ছে 2 জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দুইটা টাইটেল এক হওয়ার কারণে এই জন্য মানে একসাথে এটা চেঞ্জ হয়ে হচ্ছে। গেছে, দেখেন যে এখানে এটা মার্ক করলে এইটাও সেম। ওকে, এখন কি হয়েছে, আমার কোড কম করা লাগছে না, কোড কি কম করা লাগছে আমার? সো জি ভাই। এই জন্য আমরা ইনলাইন সিএসএস অ্যাভয়েড করব। আচ্ছা, তো এখন মনে করেন আরেকটা রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বললো যে আসলে এইটা কালার সেম থাকবে, বাট ফন্ট সাইজ হবে এইটা একটু বড় থাকবে, সামহাও কথার কথা যে এইটা একটু বড় থাকবে, এইটা একটু ছোট থাকবে। ওকে, তো এখন তাহলে কি করা যায়, এখন তো দুইটা দুই রকম দরকার, তাহলে আমি তো কমনের মধ্যে যদি আমি যদি এক জায়গায় ফন্ট সাইজ লিখি, তাহলে তো এটা সাপোজ আমি লিখে দেখাই, ফন্ট সাইজ যদি আমি দেই তাহলে কি হবে, আমি দিলাম এখানে 40 পিক্সেল। যদি আমি 40 পিক্সেল দিই তাহলে এই 40 পিক্সেল দুইটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, এখানেও অ্যাপ্লাই হয়ে গেছে, এখানেও অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? সো তাহলে তো আমাদের হইল না, আমাদের একটা একটু ছোট থাকবে, একটা একটু বড় থাকবে। তো সেক্ষেত্রে আমি লিখলাম এখানে এই যে স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে আমি আরেকটা ক্লাস অ্যাড করতে পারবো। এইটা লিখলাম স্মলার টাইটেল, হ্যাঁ, আর এইটাকে বললাম লার্জার টাইটেল, আর একটা কই এইটা, হ্যাঁ, লার্জার টাইটেল। ওকে, তাহলে কি যে এই ক্লাসটা এখানে কিন্তু নাই, এটা ক্লাসটা শুধু এটার মধ্যেই আছে। এইটাকে আমরা কপি করে কি করব, নতুন আরেকটা সিএসএস লিখব, হ্যাঁ, সিএসএস এর ক্ষেত্রে এরকম একটা গ্যাপ দিব, হ্যাঁ, এরকমভাবে আমরা এই ক্লাস নেম লিখব, কার্লি ব্রেসেস দিব, এরপরে ট্যাব দিয়ে এখন আমরা এখানে কমন যেহেতু ফন্ট সাইজ হবে না, এই ফন্ট সাইজ স্মলারের ক্ষেত্রে আমরা দিব সাপোজ 30 পিক্সেল, আর হচ্ছে আরেকটা কি আছে আমাদের লার্জারের ক্ষেত্রে আমরা এরকমভাবে সবসময় লিখবো না, এরকমভাবে কপি করে নিব, কারণ কোনো একটা লেটার যদি ভুল হয়ে যায় আমরা এই যে মুখস্থ করে লিখতে গিয়ে তাহলে কিন্তু হবে না, মানে কাজ করবে না, আমরা দেখব যে ব্রাউজারে ইফেক্ট করে নাই। তো এখন আমরা এখানে ফন্ট সাইজ কত দিব, আমরা ফন্ট সাইজ দিব হচ্ছে এটাকে সাপোজ 20 দিন, হ্যাঁ 24 পিক্সেল দিয়ে দিলাম হোয়াটএভার। ওকে, তাহলে আমরা একটু দেখি এখন কি হয়েছে, হ্যাঁ এটা ছোট হয়েছে,
এটা কি হয়েছে, একটু বড় হয়েছে। হ্যাঁ, সো আমরা কি করলাম, মজাটা কি বুঝতে পারছি, যে আমরা এইরকমভাবে একটা একটা ডিবের মধ্যে, একটা ক্লাসের মধ্যে এইরকম একাধিক ক্লাস লিখতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার? বাট এইটা ভালো করে নোট করতে হবে, বাট আমরা যদি একটা টাইটেলের কথা, সরি আইডির কথা চিন্তা করি, আমরা কিন্তু একই মানে আইডিতে কখনোই, যেমন সাপোজ এটা হচ্ছে টাইটেল 1 একটা, টাইটেল 2 একটা, ওকে, টাইটেল 2, এইটা কিন্তু আমরা কখনোই পারবো না। মজাটা আমি বুঝাইতে পারছি যে আইডি এবং ক্লাসের মধ্যে আসলে মানে ডিফারেন্সটা কোন জায়গায়? সিলেক্টর হচ্ছে শুধুমাত্র একটাই সিলেক্ট করতে পারবে, না, আইডি হচ্ছে আইডির ক্ষেত্রে হ্যাঁ, একটা সিলেকশন করতে পারবে, ক্লাসের একটাই ক্ষেত্রে লিখতে পারবে, দুইটা দিয়ে লিখলে সেইটা নিবে না, এটা কাজ করবে না। ওকে, আইডির ক্ষেত্রে আমরা শুধু একটাই দিতে পারবো। আইডি এবং ক্লাসের সবচেয়ে বড় মানে সুবিধা হচ্ছে ডিফারেন্স, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে মজার ব্যাপার, যে আমরা ক্লাসের মধ্যে একাধিক ক্লাস আমরা এইভাবে করে লিখতে পারবো, বাট আইডির মধ্যে আমরা কখনোই একাধিক মানে একটার মধ্যে একাধিক লিখতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো আমি আসলে একদম ইউজ কেস ধরে ধরে যে আমরা মানে কেন করব, আমি চাইলেই জাস্ট শিখেই চলে যেতে পারতাম যে এইটা এই জিনিস, এটা এই জিনিস। হ্যাঁ, সো আমি আসলে মানে ইউজ কেস আমাদের আসলে কোন জায়গায় ব্যবহার হবে, আমাদের কেন ব্যবহার হবে, আমি ওই বিষয়টাগুলার আমি ফোকাস করতেছি। ওকে, যে আমাদের এক একটা জিনিসের কেন দরকার হচ্ছে। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে আইডি এবং একাধিক ক্লাস আমরা লিখতে পারতেছি, হ্যাঁ, সিএসএস এর জন্য। সো এইভাবে করে লিখতেছি। এখন একটা মজার জিনিস আমরা করব, সেটা হচ্ছে আমি সাপোজ ক্লায়েন্ট বলল যে আমার এই কন্টাক্টাসের মতোই সেম একটা আর একটা ফর্ম থাকবে। হ্যাঁ, আমি কপি করতেছি এটাকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটার নাম দিচ্ছি সাপোজ কন্টাক্টাস 2। সে আর একটা ফর্মেটে জাস্ট একটু চাচ্ছে, হ্যাঁ, কন্টাক্টাস 2 আর একটা পেজ। সো পেজ ওইটার মতোই, বাট এটার মধ্যে লেখাটা একটু ডিফারেন্স থাকবে। কথার কথা যে এখানে যেমন লেখাটা এটা আছে, এখানে না হয়ে এখানে অন্য একটা লেখা থাকবে। হ্যাঁ, বাট সব কিছু সেম। তো এখন ব্যাপারটা খেয়াল করেন যে এখন কি হবে, যে আমার এই পেজ এবং আমি যদি এই কন্টাক্টাস 2টাও ওপেন করি, কন্টাক্টাস 2টাও আমি ওপেন করলাম ব্রাউজারে, এই যে এখানে কন্টাক্টাস 2, এই যে এখানে টিটি আছে আর এখানে হচ্ছে এইটা আছে। হ্যাঁ, তো এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার এই পেজের ব্যাপারটা খেয়াল করেন যে আমাদের কেন এক একটা জিনিসের দরকার হচ্ছে। যে এখন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে সফটওয়্যার আপডেটের জন্য রিকোয়ারমেন্ট দিচ্ছে, রিকুইজিশন দিচ্ছে, যে আসলে আমি যে কালারগুলো ইউজ করছিলাম এই কালারগুলো আসলে আমার ভালো লাগে না। সো এই কন্টাক্টাস এই এই কালারগুলো অন্য একটা কালার, যেমন গ্রে কালার করে দেওয়ার জন্য রিকোয়ারমেন্ট দিল, যে এই পেজের কালার, তারপর এই পেজের কালার, এগুলো সব গ্রে হয়ে যাবে। তো এখন যদি এটা বলে তাহলে আমরা কি করব, যে এই পেজ খুলবো, এই পেজ খুলবো, খুলে এই কালার কোথায় আছে, এই কালার যেখানে গ্রিন আছে, সাপোজ সে বলছে এটাকে গ্রে করার জন্য, গ্রে, তার মানে আমরা এখানে গ্রে করে দিলাম। আবার এই পেজে আসতে হবে, এই পেজে এসে এখানে কি করব, আমরা এটাকে গ্রে করে দিব। তো তাহলে কি হবে, যে আমি এখন দেখি যে এখানেও গ্রে হয়ে গেছে, গ্রে হয়ে গেছে। আবার এই পেজে আসি, এই পেজে আসলো, এটাও গ্রে হয়ে গেছে, এটাও গ্রে হয়ে গেছে। তো এখন আমাদের কি করা লাগলো, যে এইরকমভাবে আমাদের প্রত্যেকটা পেজে পেজে গিয়ে গিয়ে আমাদেরকে চেঞ্জ করা লাগতেছে কি না। আমি ব্যাপারটা কি জি তাহলে এই জিনিসটা যদি আরো জায়গায় থাকতো, আরো যদি মনে করেন একটা ক্লায়েন্টের 30টা পেজ, তাহলে 30টা পেজ আমি যদি ইনলাইন ইন্টারনাল সিএসএস লিখতাম, তাহলে কি আমাদের 30টা জায়গায় গিয়ে আমার এটা চেঞ্জ করা লাগতো না? লাগতো? জি। আচ্ছা, তো এই কারণে আসছে হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার। এখন আমরা শিখব এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার, যে আমরা কেন এক্সটার্নাল সিএসএস আমাদের দরকার হচ্ছে, আমি সেটা আগে এক্সপ্লেন করলাম, তারপরে হচ্ছে আমি সেটার ব্যবহার করতেছি। তো আমি একটা ফোল্ডার নিব এখানে, হ্যাঁ, এই যে আমাদের ট্রেনিং প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি, নিউর মধ্যে, ভাইয়া হ্যাঁ, এখানে কি আমরা দুইটা আলাদা আলাদা এইচটিএমএল পেজে কাজ করার জন্য এক্সটার্নাল সিএসএস ইউজ করব? আমি একটু শেষ করব, তারপর আপনার কোশ্চেনটা নিব, আমি জানি আপনি কি বলবেন। তো আগে একটু ধৈর্য ধরে ওই পর্যন্ত দেখেন,
তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। যদি ক্লিয়ার না হন তারপরে আমরা আবার কোশ্চেনে যাব। হ্যাঁ, আমি একটু শেষ করি। ওকে, আমরা একটা ফোল্ডার নিচ্ছি। সাপোজ ফোল্ডারটার নাম হচ্ছে সিএসএস ফোল্ডার। হ্যাঁ, সিএসএস ফোল্ডার, যেটার মধ্যে আমার সব সিএসএস ফাইল থাকবে। ওকে, সব সিএসএস ফাইল থাকবে। এইটার মধ্যে এসে আমি একটা ফাইল নিচ্ছি, নিউ একটা ফাইল। আমরা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি। আমরা এখানে এইটা লিখলাম, এটাকে অল দিলাম, এটার নাম দিলাম হচ্ছে একটা ফাইলের নাম। এটা আপনার যে কোনো ফাইলের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট নাম হইলেই হবে। হ্যাঁ, তবে নাম দেওয়ার সময় আমরা অবশ্যই কোনো স্পেস ব্যবহার করব না। সো আমরা যেহেতু মানে একটা সিএসএস ফাইল লিখতেছি যে আমরা সব পেজে ব্যবহার করব এরকম একটা সিএসএস ফাইল, সো আমরা এটার নাম দিচ্ছি কমন সিএসএস, সরি কমন ডট সিএসএস, যেখানে আমাদের কমন সিএসএস সব সিএসএসগুলো আমাদের এই কমন ফাইলের মধ্যে থাকবে, এই সিএসএস ফাইলের মধ্যে থাকবে। আমরা এরকম একটা ফাইল নিলাম। ওকে, সো আমাদের একটা সিএসএস ফাইল তৈরি করা হয়ে গেল। তো এখন আমরা এই ফাইলটাকে খালি তৈরি করলে হবে না, এই ফাইলটা তো ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার জন্য আমরা এখন সাপোজ এই আমরা যে স্টাইল এখানে ইনলাইন ইন্টারনাল সিএসএস লিখছিলাম, আমরা এখন আর কখনোই বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা কখনোই আমি প্রথম বলছিলাম যে আমরা ইনলাইন সিএসএস লিখবো না। কেন লিখবো না সেটা আমরা ব্যাখ্যা করছিলাম আমাদের প্রবলেমের মাধ্যমে, যে আমার অনেক জায়গায় চেঞ্জ করা লাগে। তো এখন পরে আমরা দেখাইলাম যে আমরা ইনলাইন সিএসএস করে, সরি ইন্টারনাল সিএসএস করে আমরা ইজিলি প্রবলেম সলভ করতে পারতেছি। তো এখন ইন্টারনাল করতে গিয়েও আমরা দেখতেছি আমাদের যদি অনেকগুলো পেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আমাদেরকে চেঞ্জ করা লাগতেছে। সো সেটাও একটা সমস্যা, তাই না? সো এখন আমি আবার বলতেছি যে আমরা কোনো ইনলাইন সিএসএসও লিখবো না, ইন্টারনাল সিএসএস ফাইলও আমরা লিখবো না। আমি জাস্ট একটু করে রাখলাম, কেটে দিলাম। এখন আমরা কি করব, আমরা এখন এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। তো আমি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের একটা ট্যাগ নিতে হয়, নাম হচ্ছে লিঙ্ক। লিঙ্কের মধ্যে সোর্স দিতে হয় যে এটার পাথ কি। হ্যাঁ, পাথ বলে দিতে হয়। পাথের নাম হচ্ছে কি, আমার পাথের নাম, এইটা পাথটা কোথায় আছে, সিএসএস নামক একটা ফোল্ডারের মধ্যে, নাম হচ্ছে কমন। আমাদের ফাইলটার নাম কি ছিল আমি একটু দেখে আসি, সরি, কমন ডট সিএসএস। হ্যাঁ, সো আমি W3 স্কুল ফলো করব, কমন ডট সিএসএস। এরপরে আমাদের লিঙ্কটাকে ক্লোজ করে দিতে হয়। তো আমি কি করলাম, একটা লিঙ্ক ট্যাগ নিলাম এখানে। লিঙ্কের মধ্যে আমি বললাম যে এটা সিএসএস ফাইলের পাথ বলে দিতে হবে। এই সোর্স হচ্ছে অ্যাট্রিবিউট সে কী করবে, পাথ নিবে। তো আমরা সিএসএস ফাইলের পাথ দিয়ে দিলাম। তো আমরা একটু আগে যে একটা মানে সিএসএসগুলা আমরা লিখছিলাম, সো আমরা সেই সিএসএসগুলা এই কমন সিএসএস ফাইলের মধ্যে লিখে আসি। একটু আমরা জাস্ট লেখাই ছিল, আমরা ওইটাকে এটার মধ্যে পেস্ট করে দিব। আমরা এটাকে ওপেন করি। আমরা এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যেহেতু এটা সে নিজেই একটা সিএসএস ফাইল, তো যার কারণে আমাদের এই যে উপরে আমরা অন্য সময় কি করতাম, উপরে আমরা স্টাইল লিখতাম না এইভাবে, স্টাইল। সো এখানে কিন্তু এটা লেখা লাগবে না। ওকে, কেন লেখা লাগবে না, কারণ সিএসএস সে নিজেই স্টাইল আর কি। হ্যাঁ, সো ব্রাউজার বুঝতে পারে যে এটার মধ্যে স্টাইলগুলোই থাকবে। সো আমি কি করছি যে আমি এসে এখানে জাস্ট ওই ফাইলগুলা, এই যে আমার কমন সিএসএসগুলো ছিল, আমি ওই সিএসএসগুলো এটার মধ্যে রেখে দিচ্ছি। আমি এই স্টাইল 2 থেকেও এইটাকে ফেলে দিব। হ্যাঁ, ফেলে দিয়ে এখানে কি করব, লিঙ্ক অ্যাড করে দিব। সেম এইটার মতো করে লিঙ্ক অ্যাড করে দিব। ওকে, তাহলে আমরা কি করলাম যে কন্টাকাসের মধ্যে এটা হচ্ছে কন্টাকাস 2। তাহলে আমরা দুইটা পেজ আছে, দুইটা পেজ আমি একটু রিফ্রেশ দিই। সো সিএসএস কাজ করতেছে না, আমি একটু দেখি কেন কাজ করতেছে না। আমার হয়তো লিঙ্ক করাটা হয় নাই, আই থিঙ্ক। তো লিংকের সাথে রিয়েল দিলে হয় না আর হ্যাঁ, আমি সেটাই দেখতেছি।
আমরা এরকমভাবে দেখে নিয়ে আসবো লিঙ্ক HTML CSS ফাইল। এই যে HTML স্টাইল, ওই রিলেশন স্টাইল শিট দেখতে মনে হয়। এটাই লিখি নাই। ওকে, আমি জাস্ট একটু কপি করে নিয়ে আসলাম। আমাদের এখানে ভুল ছিল কি আমরা দেখলে বুঝতে পারবো। ওকে, এই যে এই রেলটা আমার দেওয়া ছিল না, আর হচ্ছে টাইপ টেক্সট টাইপ স্ল্যাশ CSS। ও সরি, আমি ভুল করছিলাম, হচ্ছে ইয়ে লিখছিলাম, কি বলে এখানে SRC লিখছিলাম, তো এটা হবে না, আসলে হবে href। হ্যাঁ, href হবে। সো আমাদের এটা নাম ছিল কি, CSS ফোল্ডারের মধ্যে ছিল, তারপরে CSS ফোল্ডারের মধ্যে নাম ছিল কমন CSS। ওকে, তাহলে আমি এটাকে কপি করে পাশেরটায় নিয়ে যাই, পাশেরটায় নিয়ে এখানে দিলাম। তো এখন আমি ব্রাউজারে দেখি যে আসলে কি অবস্থা। এটা হচ্ছে কন্টাকাস 2, সেভ করি না, কমন CSS এর মধ্যে ও হ্যাঁ, কাজ করছে। আমি কালারের জন্য বুঝতে পারিনি, রেড করে দেই তাহলে বুঝতে পারবো। এই যে আমাদের কি হয়েছে, যে আমরা প্রথমে আমাদের এই এক্সটার্নাল CSS এর আসলে কেন দরকার হলো, আমরা একটু মিউট করে নেই মাহির ভাই, ফাইক ভাই, ফাইক ভাই একটু মিউট করে রাখেন। আচ্ছা, সো আমরা প্রথমে দেখছিলাম ইন্টারনাল, আমি বলছিলাম যে ইন্টারনাল করব না, তারপর দেখাইছিলাম সরি ইনলাইন করব না, তারপরে দেখাইছিলাম যে ইন্টারনাল। সো পরে বললাম যে আসলে ইন্টারনালও করব না, কেন করব না সেটা আমি এক্সপ্লেন করতে গিয়ে বলছিলাম যে আমাদের দুইটা ফাইলে কাজ করা লাগতেছে। এরপরে আমরা আসলাম তাহলে আমরা এক্সটার্নালে কিভাবে করব। হ্যাঁ, সো আমরা এখন দেখলাম যে আমরা এক্সটার্নালে কিভাবে করতে পারি, যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব আমাদের রুট ফোল্ডারে বা CSS ফোল্ডারে। এটা আমাদের ট্রেনিং প্রজেক্ট। আমি CSS ফাইলগুলো নেওয়ার জন্য একটা CSS ফোল্ডার বানাইছি, এটার মধ্যে একটা কমন CSS লিখছি, তারপরে আমাদের যে CSSগুলো আসছিল এই CSSগুলো আমি এখানে রেখে দিছি। হ্যাঁ, এখানে লিখে রাখছি। তারপরে এই CSS ফাইলটাকে আমরা কি করছি, এখানেও অ্যাড করছি, এখানেও অ্যাড করছি। ওকে, দুইটাতেই অ্যাড করে দিছি। এখন সাপোজ যদি ক্লায়েন্ট আমাকে বলে যে আসলে রেড কালার দরকার নাই, এই দুইটাকে তুমি সাপোজ অন্য একটা কালার, হট এবার অন্য একটা কালার করে দেওয়ার জন্য বললো, তাহলে আমরা এখন কি করব, যে কোনো একটা জায়গায় চেঞ্জ করলে আমাদের কি হবে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এটার নাম হচ্ছে লাইট কি কালার দেওয়া যেতে পারে, ইয়েলো কালার দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা এই ইয়েলো কালার বলো যে ইয়েলো কালার দেওয়ার জন্য, সো এই দুইটাই ইয়েলো কালার হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখন দুইটা পেজে কাজ করা লাগে না, আমরা যে কোনো একটা পেজে কাজ করছি, সে দুইটা পেজেই চেঞ্জ করে ফেলছে। মানে এক কথায় পুরো প্রজেক্টের যেখানে যেখানে আমাদের এই ক্লাসটা ব্যবহার হবে, হ্যাঁ, এই ক্লাসটা যেখানে যেখানে ব্যবহার হবে ওই প্রজেক্টে, সব জায়গায় যদি এই CSS ফাইলটা যদি লিঙ্ক থাকে, তাহলে কি হবে, সব জায়গায় আমাদের এইটা কি আসবে, এইটা আমাদের সব জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাই। জি, তো এই ছিল হচ্ছে আমরা একদম HTML আমাদের একদম এখন থেকে HTML পুরা এন্ড, তারপর হচ্ছে CSS এর বেসিক, যেটা একদম তিন টাইপের CSS আমরা লিখতে পারি। তো 3 টাইপের CSS লেখার শুরুতে আমরা কি করলাম, যে ইনলাইন কিভাবে লেখে, ইন্টারনাল কিভাবে লেখে, এবং আজকে শিখলাম এক্সটার্নাল কিভাবে লেখে। ইভেন এক্সটার্নাল লেখার পরে আমরা একটা ফাইল, একটা ক্লাসকে কমন ক্লাসে রেখে আমরা কিভাবে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখলাম। ওকে, এই যে যেই পর্যন্ত দেখলাম বা যেই পর্যন্ত করলাম, এই পর্যন্ত নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না। তাহলে এই পর্যন্ত একদম ওকে, কারো কোনো কোশ্চেন নাই, কোনো সে নাই? সাইকেল ভাই, হ্যাঁ, আমাদের তিনটা না CSS? জি, 3 টাইপের CSS। হ্যাঁ, আমাদের সবচেয়ে সহজ কোনটা, যেটা করলে খুব ইজিলি করা যায়? আচ্ছা, সেটাই
এবার আপনাকে কোশ্চেনটা আমি করলাম, আমি এতক্ষণ এটার অ্যান্সার এতক্ষণ পর্যন্ত দিতেছিলাম, আপনাকে আমি এই কোশ্চেনটা করলাম যে কেন, মানে কোনটা করলে আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে। এক্সটার্নালটা করলে সবচেয়ে সহজ হয় আসলে। ইয়েস, কেন এক্সটার্নালটা করলে সবচেয়ে বেশি সহজ হবে? কারণ আমাদের মানে আলাদা আলাদা ভাবে জিনিসটা বোঝা যায় এবং জায়গা কম লাগবে, জি, এবং বাইরে গিয়ে জিনিসটা ইজিলি করা যাচ্ছে। জি। এখন এখানে আপনি তো ইয়া বললেন, আমি আরও একটু অ্যাডভান্স লেভেলের বলি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস করলে সাইটও আরও বেশি ফাস্ট হয়, বাট আমরা যদি ইন্টারনাল সিএসএস লিখি তখন এই সাইটটা লোড হইতে আমরা অনেক সময় প্রথম আলো বা বিভিন্ন ওয়েব পেজে গেলে ওই ওয়েব পেজটা লোড হইতে অনেক টাইম নেয়, সাইট অনেক ভারী হয়ে যায়। এই কোডের মধ্যে যদি আমরা অনেক মানে ইনলাইন সিএসএস লিখি তাহলে আচ্ছা আচ্ছা, সো আমরা যদি ইনলাইন লিখি তাহলে এই সাইট এটা আরও অনেক বেশি ভারী হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ফারাবি ভাইয়ের কাছে যাব, যে ফারাবি ভাই আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, জাস্ট আপনি একটু মানে বলেন যে আপনি এখান থেকে বোঝেন নাই বা এখানে আপনার একটু বুঝতে অসুবিধা হয়েছে। শুরু থেকে একটু কম বুঝছি, ইনলাইন জি জি, সিএসএস শুরু থেকে একটু কম বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সিএসএস এখনো শুরুই করি নাই। হ্যাঁ, জাস্ট আমি যেগুলো প্রশ্নগুলো সিএসএস না। জি জি সিএসএস, বাট আমি ওইগুলার একদম মানে ওই সিএসএস এর আমি W3 স্কুলের যে লিস্ট আছে ওই লিস্ট ধরে ধরে শিখাবো। আপনি আমাকে জাস্ট একটুটুকু ইনশিওর করেন যে আমি এখানে যেই স্ট্রাকচার লিখছি, এই যে জিব লিখছি, হ্যাঁ এগুলা বুঝছি, এগুলা ওকে। সব বুঝছি। আচ্ছা, তাহলে আমাকে জাস্ট এটুকু হেল্প করেন যে এক্সটার্নাল সিএসএসটা কেন লিখবো এটা বুঝছেন কিনা, যেটা নিয়ে একটু আগে মাহির ভাইয়ের সাথে কথা হচ্ছিল। এই যে যে আমি একটা লিঙ্ক ফাইল অ্যাড করলাম, রেল দিলাম স্টাইল শিট, হ্যাঁ, সো এইটা আমি কেন এটা দিন আলাদা ফোল্ডার করছেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, এই যে আলাদা একটা ফোল্ডার করে আমি যে একটা আলাদা এখানে একটা সিএসএস ফোল্ডার নিলাম, সিএসএস একটা ফোল্ডার লিখলাম, এটার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করলাম, নাম হচ্ছে কমন সিএসএস। হ্যাঁ, কমন সিএসএস এর পরে আমি কিছু সিএসএস এখানে লিখছি, কি লিখছি এটা আপনার জানার দরকার নাই, বা এখানে একটা ক্লাস লিখে জাস্ট ক্লাসের মধ্যে আমি তার এইটা হচ্ছে অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে প্রপার্টি, আর হচ্ছে এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। আমি এটা পরে এক্সপ্লেইন করব, এটা কালার রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ এটাও বোঝা লাগবে না, আপনি জাস্ট আমাকে বলেন যে আমি কেন এই কমন সিএসএস, আমি এই যে প্রথমে লিখছিলাম এই হেডের মধ্যে স্টাইল, হ্যাঁ এই যে এখানে হেডের মধ্যে করে লিখতেছিলাম, আপনি দেখছিলেন, হ্যাঁ, সো আমি এখান থেকে পরে বের হয়ে যে কেন আমি একটা আলাদা ফাইল নিয়ে সিএসএস লিখলাম, আমাকে এতটুকু একটু বলেন। এই যে আমি এখানে যে না লিখে, এই যে আমাদের কি এইভাবে ছিল না কোডটা, যে এটার মধ্যে সিএসএস গুলো ছিল, হ্যাঁ এই যে এখানে যে সিএসএস আছে এইগুলো আমাদের এইভাবে ছিল। সো আমরা এখন এইভাবে না লিখে আমি পরে বললাম যে ভাই আমরা এইভাবেও লিখবো না, হ্যাঁ এইভাবে না লিখে আমরা এই একটা লাইন অ্যাড করব, এই লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে, একটা ফাইলকে লিঙ্ক করতেছে, হ্যাঁ যে এই সিএসএস ফাইলকে লিঙ্ক করতেছে, যে এই সিএসএস ফাইলটা এই এই ওয়েবের মধ্যে সে কি হবে, রেন্ডার হবে, হ্যাঁ। তো আমরা এর আগে বলছিলাম যে সিএসএস ফাইল কি করে, সিএসএস ফাইল হচ্ছে মানে কসমেটিক্স, যে আমাদের মুখে বিভিন্ন ধরনের কালার শ্যাডো বিভিন্ন কিছু করি না, জাস্ট সিএসএস ওরকম কালারিং করে, ইউআইকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে, যেমন একটা গাড়িকে কালার করার মতো, একটা বিল্ডিংকে বিভিন্নভাবে কালার করার মতো, হ্যাঁ সিএসএস ওই কাজগুলো করে। ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, যে আমরা যখন এই যে যেমন আমরা একটা ট্যাগ লিখছি, আমরা প্রথমে একদম হজবরলা শুধু ট্যাগই দেখাচ্ছে, বাট কোনো কালার বা কোনো কিছুই আসতেছিল না, তো যখন আমরা একটু সিএসএস করলাম তখন এটার মধ্যে আমরা একটা কালার পাচ্ছি, হ্যাঁ একটা কালার পাচ্ছি। তো মানে আমাকে আমার কথা কি এতটুকু বুঝতে পারছেন যে আমরা কেন কমন সিএসএস ফাইল নিলাম, যে কেন এইটা এইখানে লিখলাম, এতটুকু বুঝছেন কিনা? এইটা ভাই এক্সটার্নাল না? জি এটা এক্সটার্নাল, আমরা এইভাবে আমরা এক্সটার্নাল সিএসএস করি, জি এটা হচ্ছে ইনলাইনটা একটু বললে ভালো হয়। কোনটা কোনটা? ইনলাইন করছিলেন না? সরি আপনার কথাটা আমি ওয়ার্ডটা বুঝি নাই। এক্সটার্নাল আছে, ইনলাইন আছে, আউটলাইন আছে, ইনলাইন যেটা বলছেন সিএসএস তিন ভাবে নাকি করে ভাই জি বলছেন? জি হ্যাঁ, তিনভাবে সিএসএস করে, আমি একটু লিখে দিই এখানে। প্রথমটা হচ্ছে ইনলাইন, তারপর হচ্ছে ইনলাইনটা বলছিলাম না, এটা একটু আবার বললে ভালো। আচ্ছা আচ্ছা আমি তারপর দেখাচ্ছি, তারপর হচ্ছে ইন্টারনাল,
ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল। ওকে, ইনলাইনটা কিভাবে লেখে? ইনলাইনটা ডিরেক্টলি এই যে স্টাইলের মধ্যে লেখে। হ্যাঁ, স্টাইলের মধ্যে যদি আমি বলে দিই ফন্ট ওয়েট টু বোল্ড। হ্যাঁ, তো এই যে আমি যে এখানে লিখলাম দেখেন, এটা হচ্ছে কন্টাকাস 2। তো আমি কন্টাকাস 2 এর মধ্যে যাই, কন্টাকাস 2 এর মধ্যে এই যে ফন্ট ওয়েট, এটা একটু বোল্ড হয়েছে লেখাটা। হ্যাঁ, তো বোল্ড হয়েছে। এই যে যে আমি একদম লাইনের মধ্যে এসে যে কোড লিখলাম, একটা স্টাইল লিখলাম, এইটাকে বলে ইনলাইন সিএসএস। আমি আচ্ছা, বলছি, বুঝতে পারছি। জি আমি বলছি এই ধরনের সিএসএস আমরা লিখবো না, এটা সম্পূর্ণ মানে ব্যাড প্র্যাকটিস। ওকে, ইনলাইন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা এবার চলে আসি ইন্টারনাল। এই যে যে আমরা হেড ট্যাগের মধ্যে যে আমরা একটা স্টাইল কিওয়ার্ড নিলাম, তারপরে এইটার মধ্যে যে আমরা এই যে যে সিএসএসগুলো লিখলাম, এই প্র্যাকটিসটার নাম, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল মিনস হচ্ছে একটা এইচটিএমএল পেজের মধ্যে। হ্যাঁ, আমাদের মানে আসলে এই জিনিসগুলো আমি যে মুখে যে জিনিসগুলো বলতেছি, এই জিনিসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এজন্য যে আমরা যখন ইন্টারভিউ ফেস করব বা আমরা কোথাও যখন কাজ ফেস করব, তখন এই ধরনের ছোটোখাটো বিষয় জানতে চাবে। আপনি অনেক ভালো কাজ পারেন, অনেক ভালো কোড লেখেন, বা যদি বেসিক আমাদের দুর্বল হয়, তখন আমরা এই জিনিসগুলো রিপ্লাই দিতে পারবো না, কোনটাকে কি বলে আমরা বুঝবো না, বা এইটাকে যে লিঙ্ক বলে, লিঙ্ক অ্যাড করা বলে, এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সার্চ করেও নিয়ে আসতে পারবো না। হ্যাঁ, যেমন আমি প্রথমে লিখছিলাম ভুল হয়েছে, তো আমি একটু সার্চ করলাম যে আসলে লিঙ্কটা কিভাবে লেখে। হ্যাঁ, তো আমি ভাই লিংকটা লিখছেন এটার কাজ ওই যে ইন্টারনালের জন্য না? না ভাই, আমি তো ইন্টারনাল বললাম এইটাকে, এইটা হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, এই লিংকের কাজটা লিঙ্ক, কিসের? এই লিঙ্কটা হচ্ছে এক্সটার্নাল, একদম শেষেরটা। আমরা এই External। লাইন এইগুলো সব ফেলে দিলাম, এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। ওকে, External, আচ্ছা আচ্ছা। এক্সটার্নাল, এই যে যে এখন যেটা করলাম এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল কেন করলাম? কারণ হচ্ছে আমরা সব সিএসএস, কোনো পেজের মধ্যে সিএসএস লিখবো না, আমার যত সিএসএস লাগে আমি সব একটা পেজের মধ্যে লিখবো, এইরকম একটা সিএসএস ফাইলের মধ্যে সিএসএস লিখবো। এই জন্য আমরা কি করলাম? এই জন্য আমরা হচ্ছে এক্সটার্নাল সিএসএস নিলাম। আমার কথা কি এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই, আমি তো আর কারো কোনো কোশ্চেন? নেই ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো আমরা W3 স্কুল ফলো করে আগাবো। সরি, W3 স্কুল, আমরা W3 স্কুলের এই যে যে সিএসএস, এই যে এখানে যেই ট্যাবটা আছে, আমরা এখানে চলে যাব। এরপরে এখানে গিয়ে অলরেডি আমি এই সিলেক্টরের ব্যাপারটা অলরেডি আমি বুঝাই দিয়েছি যে আইডি এবং ক্লাস আমরা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, হ্যাঁ আমি আর 5-7 মিনিট সময় নেই। ইয়া ফাইলটা নিয়ে আমরা জমা করে ফেলবো না, ফাইলটা নিয়ে জমা করে ফেলবো না। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, হুম হুম হুম। আচ্ছা, আমরা ক্লাস সর্বোচ্চ 10 মিনিট নিব, আমরা শেষ করে দিব, আমি কাজ দিয়ে শেষ করে দিব। সো আমরা আমি সিএসএসে আসছি W3 স্কুলের। সো এখানে এসে আমরা এই যে সিলেক্টর আমরা ডিরেক্টলি ট্যাগ লিখেও আমরা সিলেক্ট করতে পারি। সো আমরা আইডি ডিপ দিয়ে করব, সেটা আমরা দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে আইডি, এরপর হয়তো ক্লাস, এই যে ক্লাস সিলেক্টর কীভাবে লেখে, এইগুলো অলরেডি আমি এক্সপ্লেন করে ফেলছি। হ্যাঁ, তো আমরা এরপরে শিখব হচ্ছে কমেন্টস করা, যে এই যে এখানে কমেন্টস, যে আমরা এখন এই সিএসএস, এই যে এখানে যে আমরা একটা সিএসএস লিখছি, এই যে কমন টাইটেল, হ্যাঁ, এইটা কেন লিখছি? একটা নতুন ডেভেলপার যখন আসবে তখন যেন আমাদের কমেন্ট লেখা দেখে বুঝতে পারে যে এই সিএসএসটা এই জন্য করা হয়েছে। কমেন্ট লেখার জন্য কমেন্ট শুরু এবং শেষ, এরপরে এটার মধ্যে লিখতে হবে যে কালার, কথার কথা, এটা আপনার মনের কথা লিখবেন, বা নেক্সট ডেভেলপার যেন বুঝতে পারে যে
নেক্সট ডেভেলপার যেন বুঝতে পারে যে এখানে কেন এই কালারটা করা হয়েছে। হ্যাঁ, ইয়েলো আমরা এখানে বলে দিতে পারি যে ইয়েলো কালার হ্যাজ বিন ইউজড টু অল টাইটেল। হ্যাঁ, সো এই লেখাটা লিখলে একটা ডেভেলপার কি হবে, এখানে এসে যখন এই কালারটা চেঞ্জ করবে তখন সেই লেখাটা পড়বে যে এখানে কি বলা আছে যে ইয়েলো কালারটা সব টাইটেলে ব্যবহার করা হয়েছে। তার মানে সে যখন এখানে চেঞ্জ করে অন্য একটা কিছু করবে তখন সে ভাববে যে তাহলে এইটা আমার সব পেজে ইফেক্ট হবে। হ্যাঁ, সো আমরা এইভাবে করে কমেন্টস লিখতে পারি। এরপরে কি আছে, আমরা কমেন্টস লেখা শিখলাম। তারপরে এই যে কালার অ্যাট্রিবিউট, সো আমরা কালার অলরেডি জানি যে আমরা কালার কালার হচ্ছে দুইটা। হ্যাঁ, দুইটা কি কি আমি দেখাচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সো এখানে আসি আমরা। সো এই যে এখানের মধ্যে আমরা কি করছিলাম যে এই কমন টাইটেলের এইটার একটা কালার দিছিলাম। হ্যাঁ, সো আমরা কি কালার দিছিলাম, এটার মধ্যে এটা কালার দিছিলাম গ্রিন। সো এই কালার প্রপার্টির মধ্যে আমরা আরেকটা কালার, দুই টাইপ, একটা হচ্ছে যখন আমরা শুধু কালার লিখব তখন হচ্ছে আমাদের ফন্টটা শুধু কালার হবে। যখন আমরা কালার লিখব, এই যে কালার লিখছি, তখন হচ্ছে আমাদের কি কালার হয়েছে দেখেন, আমরা ব্রাউজারে দেখি যে এই কন্ট্যাক্ট টুটাকে আমি একটু বাদ দিয়ে দিই, এটা কনফিউজ করে ফেলবে। কন্ট্যাক্ট টু বাদ। আচ্ছা, এই যখন আমরা এই কালারটা এখানে লিখছি তখন সে শুধু টাইটেলটাকে কালার করছে, এই টাইটেলটাকে কালার করছে। ওকে, এই টাইটেলটাকে কালার করছে। এখন আমাদের ধরেন এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার। হ্যাঁ, সো এইটার জন্য আমরা কি লিখব, এইটার জন্য এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড বিএসসিকে গ্রাউন্ড হাইফেন কালার। হ্যাঁ, এই যে এইটা যখন লিখব তখন এখানে যদি আমি সাপোজ হ্যাজ ব্ল্যাক দিই, বিএলএসসিকে ব্ল্যাক, তাহলে কি হচ্ছে, এই আমাদের যে টাইটেল আছে এই টাইটেলটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখছেন আমাদের কি হলো, টাইটেল যে এরিয়াটা আছে ওই পুরো জায়গাটা সে ব্ল্যাক করে ফেলছে। তো এখন আমরা সিএসএস শিখতেছি ভাই, আমি যেটা করাই ওইটা আমি একটু বলে নিই যে আমরা এখন ফারাবি ভাই একটু আগে জানতে চাচ্ছিল যে ভাই আমি সিএসএস বুঝতেছি না। তো আমি ভাইকে রিপ্লাই দিছিলাম যে আসলে আমরা সিএসএস শুরুই করি নাই, আপনাকে সিএসএস বুঝতে হবে না। তো আমি এখন এসে আমরা এই সিএসএস এর প্রপার্টি ব্যবহার করা শিখতেছি, যে এই সিএসএস এর এইটাকে বলে প্রপার্টি। এই প্রথম যে অংশ এটা হচ্ছে কি বা প্রপার্টি, আর এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু, আর এটা হচ্ছে ক্লাস। ওকে, তো আমরা কি শিখলাম, দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমরা কিভাবে একটা কিছুকে কালার করতে পারি। সো কালার লিখলে, এই যে কালার প্রপার্টি লিখলে তারপরে এই প্রপার্টির ভ্যালু আমরা রেড, গ্রিন, ব্লু বা এই হ্যাজও লিখতে পারি, হ্যাজ কিওয়ার্ড লিখতে পারি। হ্যাঁ, এইভাবে করে দিলেও আমাদের কালার হয়ে যাবে। সো এগুলো আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। হ্যাঁ, সো আমরা এই রকম হ্যাজ দিয়ে লেখা এগুলো পরে শিখবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা যখন বিভিন্ন রিয়েল লাইফ প্রজেক্ট সলভ করব তখন এই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে। আপাতত এরকম ব্ল্যাক বা গ্রে যেগুলো আমরা নাম জানি সেগুলো দিয়ে শিখব। ওকে, তাহলে আমরা কি শিখলাম, যে আমরা শিখলাম হচ্ছে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে আমাদের এই দুইটা জানা হইল। তারপরে আছে কি আমরা একটু দেখি, তারপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, শেষ। এখন এটা হচ্ছে বর্ডার। এই দেখেন আমরা কতভাবে বর্ডার দিতে পারি। এই যে এখান যদি আমরা এই লিস্টটা যদি দেখি, এই প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করব। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে কমন টাইটেলের আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে একটা বর্ডার লাগবে, যে আমার এইটা দেখতে ভাল লাগতেছে না, এই টাইটেলটা দেখতে ভাল লাগতেছে না, আমি এখানে একটা বর্ডার চাই। হ্যাঁ, সাপোজ আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেই, ব্যাকগ্রাউন্ড ফালা লাগবে না, আমি অন্য একটা দিয়ে বোঝাবো। তো আমি এখানে প্রথমে বর্ডার নেই, বর্ডার দিলাম হচ্ছে বর্ডার হাইফেন উইথ হচ্ছে 4 পিক্সেল। আচ্ছা, এইভাবে না লেখে এক লাইনই লেখা যায়, বর্ডার 4 পিক্সেল সলিড। এরপরে আমরা এটাকে বলে দিব রেড। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি লিখছি, এই বর্ডার একটা কিওয়ার্ড লিখছি, এই প্রপার্টি লিখছি,
এই প্রপার্টির ভ্যালুটা এইভাবে দিতে হয়। প্রথমটা হচ্ছে এই বর্ডারটা কত মোটা হবে, হ্যাঁ, এই বর্ডার আমি যে বর্ডারটা দিচ্ছি এই বর্ডারটা কত মোটা হবে সেইটা। আর সলিড মানে হচ্ছে এই যে এখানে আমি একটু W3 স্কুল থেকে দেখাই, এই যে এখানে সলিড লেখা আছে, সলিড মানে হচ্ছে প্লেন লাইন। আমি এটা আবার পরে রিয়েল লাইফ দেখে দেখে আমরা শিখব। আর রেড হচ্ছে বর্ডারের কি কালার শো করবে সেটা। আমরা তাহলে একটু ব্রাউজারে দেখি এটা এখন কেমন দেখায়। আমরা এখানে দেখি, এই দেখেন। সো এই যে উপরে দেখেন চারপাশের কথা চিন্তা করেন, ভিতরের কথা চিন্তা করা লাগবে না। আমি ভিতরে একটু সাদা, এটাকে একটু হোয়াইট কালার ফন্ট দিয়ে আসি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা, এই দেখেন আমাদের চারপাশে কিন্তু 4 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে। সো আমি যদি এটাকে বাড়াই দিই, হ্যাঁ, আমরা যদি এটা 8 পিক্সেল করে দিই, দেখেন তাহলে কি হচ্ছে, আমাদের এটা আরও বেশি মোটা হচ্ছে। হ্যাঁ, তো এখন আছে এই যে এইটা হচ্ছে আমি বলছিলাম সলিড লিখছি, তো এইটা দিয়ে কি হচ্ছে যে প্রথমটা দিয়ে সে মোটা চিকন হচ্ছে। যদি আমি 1 পিক্সেল দিই তাহলে কি হয়, 1 পিক্সেল দিলে কি হচ্ছে যে একদম দেখা যাচ্ছে না, হালকা আছে। হ্যাঁ, যদি আমি এটা দিয়ে আমরা বর্ডারটাকে ছোট বড় করতে পারি, ওকে, মানে উইথটাকে। আর এই সলিড না দিয়ে আমি এখানে ডটেড দেই, হ্যাঁ, তাহলে কিভাবে দেখায় যে এই ডটেডটা আমি কই থেকে শিখলাম, মনে করেন আমিও আপনাদের মতো জানি না। এই যে এখানে লেখা আছে ডটেড, হ্যাঁ, তারপরে আছে ড্যাশ, হ্যাঁ, তো আমরা এখন এইটাকে দেখলাম এইটাকে কিভাবে দেয়। তো এই যে ডটেড দিলাম, সো লেখাটা এরকম হয়ে গেছে। আমরা অনেক ওয়েবসাইটে দেখবো এইভাবে দেওয়া আছে। সো এগুলো আমরাও দিতে পারবো এখন থেকে, তাই না? সো এই যে আমরা দিলাম, সো এইটা হয়ে গেছে, দেখছেন যে এরকম ডট ডট হয়ে গেছে। আচ্ছা, ডটেড শিখলাম। যদি আমরা এখানে ডটেড না দিয়ে আমরা যদি ড্যাশ দিই, যে ইউজার বললো যে আমাদের এইরকম টাইপের একটা দরকার, যে এইরকম টাইপের একটা দরকার, তো তখন আমরা এটাকে ড্যাশ দিয়ে করতে পারি। হ্যাঁ, সো আমরা এখান থেকে এইগুলা মানে করব, দেখব, দেখে দেখে আমরা এগুলা ইমপ্লিমেন্ট করব। ওকে, এরপরে আমরা এখানে পরের অপশনটায় চলে আসি, যে পরেরটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, সো মার্জিন কিভাবে কাজ করে দেখেন। আমরা প্রথমে সিম্পল একটা মার্জিন নেই, যে এই যে আমরা কি করব, আমাদের আগে রিকোয়ারমেন্টটা ফিক্স করি যে আমাদের কি করতে মন চাচ্ছে। যে এই যে আমরা যে লেখাটা লিখছি, বা এই মেসেজ থেকে এইটা আরেকটু এখান থেকে এখানের একটু গ্যাপ দরকার, এখান থেকে এখানের একটু গ্যাপ দরকার, একদম বেশি ফুল হয়ে গেছে। সো আমাদের এই ধরনের একটু স্পেস দরকার। তো এটার জন্য আমরা কি লিখব, এটাকে মার্জিন লিখব, মার্জিন। এই মার্জিন লেখা যদি আমি 4 পিক্সেল বা 8 পিক্সেল বা 15 পিক্সেল, হ্যাঁ, এই 15 পিক্সেল যদি দেই, তাহলে দেখেন এখন এরকম আছে। 15 পিক্সেল মার্জিন দিলে কি হচ্ছে, সে এখান থেকে এই যে 15 পিক্সেল নিছে, এখান থেকে 15 পিক্সেল নিছে, এই যে নিচে থেকে আবার 15 পিক্সেল নিছে, মানে তার এক কথায় তার চারপাশে 15 পিক্সেলের মার্জিন আছে। আমি যদি এইভাবে করে দেখাই, দেখেন এই যে ইয়েলো কালারটা আছে, এই যে চারপাশে যে একটা ইয়েলো কালারের মতো শ্যাডো হয়ে আছে, আমি এখানে ধরার কারণে আসছে, আমি এখানে চাই নাই, এখানে ধরছি। এই যেই এরিয়াটা আছে, এই যে এখানে 15 পিক্সেল মার্জিন আছে চারপাশে। সো আমরা মার্জিনটা শিখলাম। তো এখন আমি কি করলাম, মার্জিন দেওয়ার কারণে সে চারপাশে মার্জিন নিয়ে ফেলছে। এখন ক্লায়েন্ট বলছে যে না, চারপাশে মার্জিন হবে না, আমার শুধু নিচে, উপরে, ডানে, বামে যে কোনো এক পাশে মার্জিন হবে। সামহাউ সে বলল যে আমার শুধু নিচে মার্জিন দরকার। তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা লিখব হচ্ছে মার্জিন বটম। তাহলে আমরা দেখি এখন কি হয়, যে আমাদের এই দেখেন এখন এই পাশে কিন্তু নাই, এই পাশ থেকে মার্জিন চলে গেছে। আমরা এটাকে ধরলে আমি কি রিফ্রেশ দিছি, মার্জিন বটম 15 পিক্সেল, হ্যাঁ, তাহলে আমাদের শুধু নিচে মার্জিনটা থাকার কথা। আচ্ছা, এই H2 হওয়ার কারণে সে H2-র একটা ডিফল্ট মার্জিন, সে তার নিজস্ব একটা মার্জিন আছে, এটার জন্য সে উপরের মার্জিনটাও পাচ্ছে। তা আমি এটাকে বলে দিই মার্জিন টপ। আমার উপরে মার্জিন দরকার নাই, ক্লায়েন্ট আমাকে উপরে মার্জিন দিতে বলে নাই। হ্যাঁ, মার্জিন টপ আমি বললাম 0 পিক্সেল, আমার উপরে কোনো মার্জিন দরকার নাই। তাহলে আমি এবার দেখি কি হয়। এই দেখেন আমার উপরে কোনো মার্জিন দেয় নাই। আমি এটাকে ধরলে এখন শুধু এই যে ইয়েলো কালারটা আছে, আমরা শুধু নিচে মার্জিনটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। সো আজকে আমি আর বেশি দূর যাব না, এখানেই শেষ করব। যে আমরা মার্জিন পর্যন্ত দেখলাম,
যে আমরা এখন আমরা হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিব ক্লাসের। সো আমরা কি কি প্রপার্টি শিখলাম, কালার প্রপার্টি শিখলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় একটা প্রপার্টির, সেইটা শিখলাম। তারপরে একটা প্রপার্টির বর্ডার কিভাবে দিতে হয় সেটা শিখলাম। তারপরে একটা কিছুর মার্জিন কিভাবে দিতে হয় সেটা শিখলাম। মার্জিন টপ কিভাবে দিতে হয় সেটা শিখলাম। এই বর্ডারের ক্ষেত্রেও সেম, যে আমরা এই বর্ডারটাকে উপরে দিব না নিচে দিব, বর্ডার টপ দিব না বটম দিব, হ্যাঁ এইভাবে করে আমরা টপ বটম আমরা দিতে পারবো। আপাতত আমরা এই 5টা জিনিস বা হ্যাঁ 5টা জিনিস আছে, এই 5টা জিনিসই শিখব। এই 5টা জিনিসই আমরা কালকে ইমপ্লিমেন্ট করে নিয়ে আসব। ওকে, তো আমি এখন হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিব। তো হোমওয়ার্কে যাওয়ার আগে আমি আরেকবার সবাইকে জিজ্ঞেস করতে চাই, আজকে যেই পর্যন্ত শিখলাম এই পর্যন্ত নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি হোমওয়ার্ক রেডি করতেছি। না ভাইয়া, ওকে ভাই, নিঃসংকোচে কারো কোনো কিছু জানার, আপনারা যত বেশি কোশ্চেন করবেন আমার এক্সপ্লেইন করতে তত বেশি সুবিধা হবে, বা আমি বুঝতে পারবো যে আপনারা এই পর্যন্ত বুঝছেন, বা একটা কোশ্চেন দেখেও আমি জাজ করতে পারবো যে আপনার এখানে দুর্বলতা আছে বা আপনি এই জিনিসটা বুঝেন নাই। হ্যাঁ, সো একদম নির্দ্বিধায় যে আপনি যত বেশি কোশ্চেন করবেন আপনি তত বেশি শিখবেন। তো ওই মনোভাব রেখে আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি ইজিলি বলতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে যেহেতু আমি আপনাদের সাথে আজকে নতুন জয়েনিং হয়েছি, জি জি, সেই জন্য আমি আপনাদের রোড ম্যাপটা তো আমার জানা নাই, যে এখানে আপনারা এখানে কি কি শিখাবেন বা কোন রোড ম্যাপে শিখাবেন বিষয়টা, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো শিখাবেন কোডিং এর মধ্যে, এই জিনিসটা যদি একটু বলতেন তাহলে হয়তো আচ্ছা আচ্ছা, জি ভাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি আমাদের জাস্ট 1 মিনিট, আমি এই লিঙ্কটায় গেলে আপনি এখানে আমাদের কোর্সের সরি সরি কোথায় গেলাম, জাপান বাংলা আইটি, এটা না, ও হ্যাঁ পাইছি। আচ্ছা ভাই, আমি একটা লিঙ্ক শেয়ার করছি, আপনি একটু কষ্ট করে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে একদম ডিটেলসে বলে দেওয়া আছে। হ্যাঁ, তো আচ্ছা আপনি এখান থেকে একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা তো আজকের কাজ থাকবে এই, আমি এই সেকশনটার একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিতে গেলে আচ্ছা এটা কাজ করতেছে না। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। এই স্ক্রিনশটের যেই ইয়াটা আছে, যে উপরে যে টাইটেলে আমরা যেই প্রপার্টিগুলো সিএসএস প্রপার্টিগুলো ব্যবহার করলাম, আমরা এক্সটার্নাল সিএসএসে এরকম একটা টাইটেল নিয়ে এই প্রপার্টিগুলার ইউজ, এখানে যে কালার যেই ইয়া দেওয়া আছে, এই জিনিসটা আমরা সিএসএস দিয়ে ইমপ্লিমেন্ট করব। ওকে, এই একটা কাজ। আর একটা কাজ হচ্ছে, যেহেতু আজকে আমরা ইম্পর্ট্যান্ট একটা পার্ট শিখেছি, যে আমরা কি করছি, যে আমরা কি করলাম, যে আজকে কিভাবে ডিপ লিখতে হয় সেই বিষয়টা শিখছি। সো এখন যে কাজটা দিচ্ছি আমি সেটা হচ্ছে, একটু ছোট করি, আরেকটা স্ক্রিনশট নিচ্ছি আমি। সো জাস্ট আমাকে এই যে যেখানে যে মার্ক পর্যন্ত আছে এতটুকু আমাকে ভেঙে দেখাইতে হবে, যে আমরা প্রপার ওয়েতে আমরা ডিপ ভাঙতে পারি কিনা, ডিপ করতে পারি কিনা। হ্যাঁ, সো এইটাকে আমাকে HTML করে আমাকে ভেঙে দেখাইতে হবে। হ্যাঁ, আমি ওই যে লেফট অ্যালাইন হইলো না রাইট অ্যালাইন হইলো ওইটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার, বাট আমি প্রপার ওয়েতে, আপনারা প্রপার ওয়েতে ডিপ লিখতে পারতেছেন কিনা, বা একটা প্রজেক্টের একটা স্ক্রিনশট দেখে এখানে কি কি নিতে হবে, কিভাবে নিতে হবে, তারপর হচ্ছে কয়টা ডিপ লাগবে, হ্যাঁ এই ডিপগুলো প্রপার ওয়েতে সাজানো যাচ্ছে কিনা, আমি জাস্ট ওই জিনিসটা দেখব। তাহলে দুইটা কাজ, একটা কাজ হচ্ছে নিচে যে স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটে আমরা ডিপকে ভাঙা, নট অ্যালাইনমেন্ট ডাজেন্ট ম্যাটার, কেউ যদি করতে পারেন এটা বেস্ট ভালো, অনেকে
আছে এখানে অ্যাডভান্স বা একটু ভালো পারেন সিএসএস এখনই লেফট রাইট করতে পারেন। হ্যাঁ, আমরা যেহেতু এখনো লেফট রাইট করা শিখাই নাই, সো ওই বিষয়টা এখনই লাগবে না। বাট প্রপার ওয়েতে আমি যেই ওয়েতে আজকে এর চেয়ে ভালো ওয়ে তো আপনারা লিখতে পারেন, এটা আমি অ্যাকসেপ্ট করব। সো এই যে এখানে বিভিন্ন ভাগে ভাগ করা হইলো ছোট ছোট ভাগে, এই সেকশনটা এই ইমেজটাকে ওইভাবে আমাদেরকে ভেঙে দেখাইতে হবে, ওইভাবে করে ভেঙে এইটাকে বানাইতে হবে, এই সেকশনটাকে বানাইতে হবে। আর হচ্ছে এই যে উপরে যে H2 যে সিএসএসগুলো ইমপ্লিমেন্ট করলাম, ওই সিএসএসগুলো আমি কালকে আর কি কালকে বলতে আমাদের নেক্সট ক্লাসে এগুলোর ব্যবহার দেখব। সো কাজ যে অ্যাসাইন করলাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা কাজটা বুঝতে পারি নাই, কি করতে হবে বুঝতে পারি নাই, এরকম কেউ আছেন? না, নিচে যে কাজটা দিয়েছে সব বাংলা লেখা, বাংলা লেখা শুধু লিখো। আচ্ছা ভাই, বাংলা লেখা আপনি ডাজন্ট ম্যাটার, আপনি লেখা নিয়ে চিন্তা করেন না। আমি আপনাকে বলছি যে আমাকে ডিপ করে দেখাবেন যে এখানে কয়টা ডিপ নেওয়া লাগবে, কিভাবে নেওয়া লাগবে। হ্যাঁ, আমি সেই বিষয়গুলো দেখব। কন্টেন্ট ডাজন্ট ম্যাটার, আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট দিবেন মাঝখানে। না, যে কোনো একটা দিয়ে হবে। হ্যাঁ, যে কোনো কন্টেন্ট আপনারা ইংলিশে কন্টেন্ট লেখেন, সমস্যা নাই। ওকে, আমি জাস্ট আপনাদের স্ট্রাকচার করা শিখব, যেটা নিয়ে আমার আজকের মানে এফোর্ট ছিল। আপনারা কোড লিখতেছেন বাট কোড মানে হচ্ছিল না। হ্যাঁ, যে স্ট্রাকচার ওয়েতে হচ্ছিল না, অনেকের হচ্ছিল। হ্যাঁ, সো ওইটার জন্য আমি সবাইকে এক রুটে নিয়ে আসার জন্য আমার এই ইয়াটা ছিল। সো জি ভাইয়া, ধন্যবাদ, বুঝতে পারছি ভাইয়া। জি, আর কারো কোনো কোশ্চেন ওভারঅল ক্লাস নিয়ে একদম সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট যে আমি বুঝি নাই বা এই সেকশনে আমার ভালো ধারণা দরকার, ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা এখনই শেষ করে দিব যদি কোনো কোশ্চেন না থাকে। ভাইয়া উপরের কাজটা এক্সটার্নাল সিএসএস দিয়ে করতে হবে, তাই তো? জি এক্সটার্নাল সিএসএস আমরা একটা টাইটেল নিয়ে ওই টাইটেলের বিভিন্ন ধরনের এই যে আজকে যেই প্রপার্টিগুলো দেখাইলাম, যেমন কালার, ব্যাকগ্রাউন্ড, মার্জিন, বর্ডার, তারপর হচ্ছে প্যাডিংটা দেখাই নেই। তো আরও যদি কেউ প্রপার্টি এখানে ইমপ্লিমেন্ট করতে চান, এই যে সিএসএস আছে, ওই যে W3 স্কুল যে সিএসএস আমি যেখান থেকে দেখাচ্ছিলাম, ওইটা দেখে যদি কেউ ইমপ্লিমেন্ট করেন, মোস্ট ওয়েলকাম। যে আপনারা ভালো ট্রাই করতেছেন, আপনারা আরও বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, এইটাকে আসলে মজা হিসাবে নিতে হবে, যে যত বেশি মজা হিসাবে নিবে যে এরকম একটা ইউআই বানাইতে আমার ভাল লাগতেছে। হ্যাঁ, সো ওই ফিলটা নিতে হবে আর ওই মজাটা নিতে হবে এখান থেকে। হ্যাঁ, সো ওভারঅল ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন? ভাই একটু আনমিউট করেও রেসপন্স করতে পারেন, সমস্যা নেই। এখন শেষ করে দিব তো, সবাই আনমিউট করলেও সমস্যা নেই। অ্যাসাইনমেন্টটা উপরে নিচে করলে তো সমস্যা নাই না? আমি তো এখন লেফট রাইট হ্যাঁ, উপরে নিচে করলে সমস্যা নাই। আমি জাস্ট দেখবো ভাই আপনি ডিপটা লিখছেন কি না। হ্যাঁ, যেমন আমার আজকের ক্লাসটা দেখেন, আমি কি এই লেফট রাইট করছি? এই যে যেমন আজকের যেই কন্ট্যাক্ট ক্লাস 2টা যে ছিল, এটার মধ্যে কি আমার লেফট রাইট করা আছে? করা নাই, কিন্তু আমি জাস্ট দেখাইছি যে আমরা কিভাবে ডিপ লিখব। ওকে, জি ভাই, আর কারো কোনো কোশ্চেন ভাই? তাহলে আমরা কি শেষ করতে পারি? ভাইয়া ধন্যবাদ, কোশ্চেনে আলহামদুলিল্লাহ। জি ভাই, তাহলে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।